হ্যাঁ, প্রহ্লাদ দা আর নয়ন দা, আপাতত আমি আপনাদের কো-হোস্ট করে দিয়েছি আরকি। সো আপনারাও চাইলে মিউট আনমিউট করতে পারবেন। আপনারা চাইলে মিউট আনমিউট করতে পারবেন। আ বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে প্রণতি জানাই। আমাদের আজকে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে প্রাণিত অনলাইনে আয়োজিত সৎসঙ্গ অধিবেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের এবং ভারতের সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আমাদের আজকের অধিবেশনটি শুরু করছি। আমাদের আজকের অধিবেশনটি সাজানো হয়েছে প্রার্থনা, সদ্গ্রন্থাদি পাঠ, সঙ্গীতাঞ্জলি আলোচনা নিয়ে। আমি প্রথমেই প্রার্থনা পর্বটি পরিচালনা করার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রী নয়ন চৌধুরী যাজক মহোদয়কে। শ্রী নয়ন চৌধুরী যাজক, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট, মাসা ইউনিভার্সিটি, বাংলাদেশ। সবাইকে প্রথমে দয়ালের চরণে প্রণতি। শুরু হচ্ছে প্রার্থনা। দয়াল আমার, প্রভু আমার, বিভব বিভূতি সত্তা, বিভু আমার, পাতা আমার, ধৃতি দীপনি কর্তা, তারণ পীড়ন যা করো তুমি, অনাহারে বা উপহারে রাখো, তাকাও কিনা আমার দিকে, কিংবা ঘৃণার চোখে দেখো। যাই করো না তুমি আমায়, আমি তোমার চিরদিনের, তোমার সেবাই আমার ধর্ম, তোমার কাজই আমার তপের, স্বার্থ আমার তুমি শুধু, কোনো প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয়। তুমি আমার যেমন তর, যেমন করলে ভালো হয়, তেমনি করেই তুমি থাকো, বেঁচে থাকো সহজয়। তোমার সেবা, তোমার কর্ম, তোমার ধর্ম নীতি স্রোত, সেইগুলিরই শুশ্রূষা সেবা আমার সত্তা ধর্ম হোক। তোমার তৃপ্তি স্বস্তি পোষণ, বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান। আশীর্বাদ করো তুমি থাকো, বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হয়ে থাকি যেন অনুদিন। ছল করে যারা ভালোবাসে, পুষে রাখে গাফিলতি, কথা ভাবা কাজে যাদের নাইকো নিষ্ঠা অনুগতি, দয়ার লাখ ভৎস নাকি তাদের স্পর্শ করে থাকে, সর্বসত্তাই যাদের তুমি, তারাই উপভোগ করে তোমাকে। তুমি করে দাও চাই না আমি, তোমায় ভালোবাসি বলে, হৃদয় তল ভালোবাসা তোমার পায়ে ঢলে, তোমার ইচ্ছা করতে পূরণ, নিটোল চলাই চলতে পারি, মন বিবেকার শরীর দিয়ে দেখতে শুনতে বুঝতে পারি। এই তো আমার চাহিদা প্রভু, এই আমার জীবন চলন, আঙুল ভাঙাই হৃদয়ে রহু কটল তোমার আসন, শাসন বাক্য তোমার যে সব, সেই তো আমার আশীর্বাদ। অটুট চলায় চলে আমার, যাক ছুটে যাক সব বিষাদ, এই দয়াতে তুমি যখন উতাল করে তোলো আমায়, সেই তো তুমি, এই তো তুমি, ওই যে তুমি বলি তোমায়। নিজেরও নিজ পরিবারের ব্যষ্টি সহ পরিবেশের পালন পোষণ হয় যেন শ্রেষ্ঠ নীতি এই জীবনের। তোমার দৃষ্টি মিষ্টি হয়ে সৃষ্টি তাতে ছড়িয়ে পড়ুক, তোমার সেবা স্বস্তি পোষণ অন্তরে মোর দীপ্ত থাকুক। তোমাতে আমার হৃদয় বাঁধন অটুট হয়ে উর্জনায়, দক্ষ হোক ক্ষিপ্র হোক অসৎ জাতার বর্জনায়, নিষ্পাদনা উজ্জি কর্মে হোক ক্ষিপ্র উঠুক জেগে, নির্ভুল চলা দুদিবিকের নাই, অটুট সন্ধানে চলুক বেগে। তোমাতে নিষ্ঠা অনুভূতি কৃতি থাকুক হৃদয়ে অটুট হয়ে, অসুয়া সকল নাসিয়া ধসিয়া সার্থত পথে চলুক বয়ে। ভক্তি আমার তোমার দয়াকে আনুকুচল ভোজনায়, গুরু জয় বল প্রতিটি শিরায়, জাগিয়া থাকুক বোধনায়। জানা অজানা সমান তোমার, বিজ্ঞই তোমার সত্তা, তুমি যে আমার, সব যে তোমার, তুমি স্বস্তিমত্তা। অপূর্ব যে তুমি, যখন দেখি তোমা, কাছে থাকো তুমি যখনই, তুমি ছাড়া আর কে আছে কাহার, হৃদয় তবুও বোঝেনি, জানে না সবাই সবার যে বিভু,
তুমি যে অতুলনীয়, সত্তা সবার, সবই যে তোমার, আর কোথাকে দ্বিতীয়। শ্রদ্ধেয় দাদা এবং শ্রদ্ধেয় দাদারা, সবাইকে রা বিজড়িত জয়গুরু। আমরা বর্তমান যে বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা চলছে, এই করোনা থেকে সবাই যেন মুক্তি পায়। যারা প্রেরিত অলরেডি ইফেক্টেড হয়েছেন তাদের জন্য আমরা পরম দয়ালের কাছে প্রার্থনা জানাবো। যারা অলরেডি পরলোক গমন করেছেন তাদের আত্মার শান্তি কামনায় আমরা পরম দয়ালের কাছে প্রার্থনা জানাবো। আরেকটি মানুষও যেন এই কোভিড-19 করোনায় যেন আক্রান্ত না হয়, সেজন্য আমরা 1 মিনিট নামময় হয়ে পরম পিতার কাছে তাদের রোগ মুক্তি কামনায় এবং সবার আত্মার শান্তি কামনায়, এবং আর একটি মানুষও যেন, বিশ্বের আর একটি মানুষও যেন এই কোভিড-19 যেন আক্রান্ত না হয়, সেজন্য আমরা পরম পিতার কাছে নামময় হয়ে নীরবে 1 মিনিট প্রার্থনা জানাবো। নামময় হয়ে আসুন সবাই, নামময় হয়ে 1 মিনিটের নামের মধ্য দিয়ে আমরা পরম পিতার কাছে প্রার্থনা জানাই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম ঋদ্ধি, ওম ঋদ্ধি, ওম ঋদ্ধি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি, প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয়। বন্দে পুরুষোত্তম। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী নয়ন চৌধুরী যাজক মহোদয়কে প্রার্থনা পর্বটি পরিচালনা করবার জন্য। ইষ্ট প্রতিষ্ঠাপন্নে সুদাদ মায়েরা, যারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত হয়ে আমাদের আজকের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনটি শুনছেন, উপভোগ করছেন, আপনাদের আবারও জানিয়ে রাখি, যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে প্রাণিত হয়ে অনলাইনে আয়োজিত হচ্ছে সৎসঙ্গ অধিবেশন। এ পর্যায়ে আমরা চলে যাব সৎগ্রন্থাদি পাঠ পর্বে। আমি শুরুতে সত্যানুসরণ থেকে পাঠ করতে অনুরোধ জানাচ্ছি শ্রী তাপস দেবনাথ অধৈর্য। তিনি বাংলাদেশের চট্টগ্রাম থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমি এ পর্যায়ে সৎগ্রন্থ সত্যানুসরণ থেকে পাঠ করতে বিনীত অনুরোধ জানাচ্ছি শ্রী তাপস দেবনাথ অধৈর্য মহোদয়কে। হ্যাঁ, তাপসদা কি তাপসদা নামে আছেন? ওনাকে আনমিউট করতে হবে। প্রহ্লাদ, আপনি যদি ওনাকে চিনে থাকেন তাহলে ওনাকে একটু আনমিউট করে দেবেন। হ্যাঁ দাদা, আনমিউট করা হয়েছে। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। পাঠ করছি প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের স্বহস্তে লিখিত সত্যানুসরণ হতে। যে আগে জাপ দিয়েছে, আগে পথ দেখিয়েছে, সেই নেতা। নতুবা শুধু কথাই কি নেতা হওয়া যায়? আগে অন্যের জন্য যথাসর্বস্ব ঢেলে দাও, দশের পায়ে মাথা বিক্রয় করো, আর কারো দোষ বলে দোষ দেখা ভুলে যাও, সেবায় আত্মহারা হও, তবে নেতা, তবে দেশের হৃদয়, তবে দেশের রাজা। নতুবা ওসব কেবল মুখে মুখে হয় না। যদি নেতা হতে চাও
তবে নেতৃত্বের অহংকার ত্যাগ করো। আপনার গুণগান ছেড়ে দাও, পরের হিতে যথাসর্বস্ব পণ করো। আর যা মঙ্গল ও সত্য নিজে তাই করে দেখাও। আর সকলকে প্রেমের সহিত বলো, দেখবে হাজার হাজার লোক তোমার অনুসরণ করবে। জয় গুরু। রানা আনমিউট করো। রানা আনমিউট করো, তুমি মিউট হয়ে আছো। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, জয় গুরু। অসংখ্য ধন্যবাদ তাপস দাকে আমাদের আজকের এই সৎসঙ্গ অধিবেশনে যুক্ত হয়ে সত্যানুসরণ থেকে পাঠ করবার জন্য। এ পর্যায়ে আমি পুণ্যপুঁথি থেকে পাঠ করতে অনুরোধ জানাবো শ্রী শ্রী ঠাকুরের বার্তাবাহী সহ প্রতিঋত্বিক দেবতা শ্রী সত্যব্রত চন্দ্র পল্লব মহোদয়কে। তিনি বাংলাদেশের নেত্রকোনা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তিনি সোনালী ব্যাংক লিমিটেডে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। পুণ্যপুঁথি পাঠে শ্রী সত্যব্রত চন্দ্র পল্লব সহ প্রতিঋত্বিক দেবতা। আচ্ছা, একটু জয়গুরু ভাই, আমি একটু সংশোধন করে নিচ্ছি। আসলে দাদা হলো অগ্রণী ব্যাংকে আছেন আর কি, আমার আসলে জানাই ভুল ছিল। দাদা অগ্রণী ব্যাংকে আছেন এবং দাদা হচ্ছে আমাদের নেত্রকোনা শাখার সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমার অনিচ্ছাকৃত ভুলের জন্য। আচ্ছা জয়গুরু, আমরাও দুঃখ প্রকাশ করছি পল্লবদার কাছে, তিনি অগ্রণী ব্যাংকে কর্মরত আছেন। দাদাকে অনুরোধ জানাচ্ছি পুণ্যপুঁথি থেকে পাঠ করবার জন্য। আনমিউট করে দাও পল্লবদাকে। অপো A337। হ্যাঁ দাদা, চাইলে আপনিও করতে পারবেন। আপনি যদি, হ্যাঁ, আমি দেখছি আমি খোঁজার চেষ্টা করছি, আপনি যদি দেখে থাকেন আপনি আনমিউট করে দিতে পারবেন। হ্যাঁ করতেছি। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ জয় গুরু দাদা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ দাদা আনমিউট হয়েছে। ভাববাণী, পুণ্যপুঁথি থেকে ভাববাণী, ষষ্ঠ দিবস, 12 আষাঢ় 1321। দেখ, কর্ম মনের প্রভাবে শরীর আর বাক্য দেওয়া যাহা বাহির হয়। External activity of body and works, but the influence of mind is work. Yes, also internal activity. Eternal activity. যত কর্ম করবি ততই নিবৃত্তি রে, ততই নিবৃত্তি। সৎকর্ম সৎ দিকে নিয়ে যায়, অসৎকর্ম অসৎ দিকে নিয়ে যায়। দুদিকেই নিবৃত্তি। একদিকে জড়ত্ব, অন্যদিকে পরব্রহ্মে লয়। জড়ত্ব প্রাপ্তি হলে কি নির্বাণ প্রাপ্তি হয়? আবার এই মানুষ হওয়া লাগে। The spirit is highly coated with Maya. I will say the expression of knowledge is so much coated with Maya. বুদ্ধ লয় শিক্ষা দিয়ে গিয়েছিল, শঙ্করাচার্য পরিষ্কার করে দিয়েছিল। বুদ্ধের উত্তর শঙ্করাচার্যের কাছে, জ্ঞানী ছাড়া বুঝতো না কিনা, তাই চৈতন্যের আবির্ভাব। ধর্ম নিয়ে হিংসা হয়েছিল কিনা, তাই একত্ব দেখাতে এসেছিলেন রামকৃষ্ণ। থাক ধর্ম কর্ম, আমার আমিত্ব পেলেই বাঁচি এখন। মন প্রাণ ভগবানকে ফেলে দিয়ে কাজ করে যা, তীব্র বেগে কাজ করে যা। পুড়ে ফেল মায়া মোহ, জলাঞ্জলি দিয়ে উঠে যা। আমার আমিকে ভালো না বাসলে কি আমি পাওয়া যায় রে? যেমন জড় তেমনি চেতন, প্রত্যেককে ভালোবাসতে হবে রে। সব ভগবান ভেবে রে, অহং ভেবে রে। জয় গুরু। জয় গুরু, সবাইকে জয় গুরু। জয় গুরু দাদা আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়ে পুণ্যপুঁথি গ্রন্থ থেকে পাঠ করবার জন্য। ইষ্ট প্রতিষ্ঠাপন নিশদাদ মায়েরা, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের
শতগ্রন্থ সমূহ থেকে পাঠ পর্ব এখানেই শেষ হলো। এ পর্যায়ে আমরা আমাদের সঙ্গীত ও আলোচনায় প্রবেশ করছি। শুরুতেই উদ্বোধনী সঙ্গীত নিয়ে আসছেন শ্রী রাজীব কর্মকার অধৈর্য মহোদয়। শ্রী রাজীব কর্মকার অধৈর্য তিনি সৎসঙ্গ ফাউন্ডেশন কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। আমরা এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করতে অনুরোধ জানাচ্ছি শ্রী রাজীব কর্মকার অধৈর্য মহোদয়কে। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দাদা ক্লিয়ার, রাজীব দা ক্লিয়ার শোনা যাচ্ছে। সকলকে রাশিক্ত জয় গুরু জানাচ্ছি। খুব ভালো লাগছে সবাইকে দেখে। আমাকে আজকের এই সঙ্গীতে সংগত করছে আমার স্নেহের ছোট ভাই সুজয় কর্মকার এবং আমার সন্তান রজত কর্মকার। যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে স্থির ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে স্থির ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। কান পেতে শোনো এই ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেড়ে ফেলেছে, নিমিষেই লয় হবে সব রসাতলে যাবে প্রলয়ের সংকেতে বেঁধেছে। কান পেতে শোনো এই ধ্বংসের দামামা আকাশ বাতাস ছেড়ে ফেলেছে, নিমিষেই লয় হবে সব রসাতলে যাবে প্রলয়ের সংকেতে বেঁধেছে। পারো তো এখনই ধরো উঠে পড়ে লেগে পড়ো, পারো তো এখনই ধরো উঠে পড়ে লেগে পড়ো, সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে স্থির ঈপ্সিত সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। যজন যজন আরিষ্ট ভেতে সস্তয়নি সদা যা, বাজা বাড়ারে মন্ত্র নিয়ে সৎনাম জপ বারে বার। যজন যজন আরিষ্ট ভেতে সস্তয়নি সদা যা, বাজা বাড়ারে মন্ত্র নিয়ে সৎনাম জপ বারে বার। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, ফাঁকিতে করলে কাজ কাজেতে করবে বাজ, তখন সময় নাহি পাবে। শ্রী ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে, ফাঁকিতে করলে কাজ কাজেতে করবে বাজ, তখন সময় নাহি পাবে। জনম সফল করো ইষ্টের পথ ধরো, জনম সফল করো ইষ্টের পথ ধরো, সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতাও, সৎ
সৎ নামে জগৎ মাতাও, যদি মানুষ হয়ে থাকো মানুষকে ভালোবাসো, সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াও, জগতের কল্যাণে সেই সৎ মন্ত্রে দাও দেখা, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও, সৎ নামে জগৎ মাতাও। জয় গুরু। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ রাজীব দা আপনাকে, সে সুদূর কক্সবাজার থেকে যুক্ত হয়ে আমাদের এই সঙ্গীত মাধুর্যে আমাদের উদ্বেলিত করবার জন্য। ইষ্ট প্রতিষ্ঠাপন্নে দাদা মায়েরা, আপনারা উপভোগ করছেন যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শে প্রাণিত সৎসঙ্গ অনলাইন অধিবেশন। আপনাদের একটু জানিয়ে রাখি অথবা অনেককে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনের এটি প্রথম পর্ব নয়। আমরা 1427 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে আমরা সবাই সৎসঙ্গ অনলাইন অধিবেশনে সংযুক্ত হয়েছিলাম এবং সেটি আমাদের প্রথম পর্ব ছিল। এবং আপনারা আরো জেনে খুশি হবেন যে আমাদের ওই পর্বে সংযুক্ত হয়েছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজনীয় শ্রী বিনায়ক চক্রবর্তী মহোদয়। এবং পূজনীয় দাদা সেদিন আমাদেরকে এই অধিবেশন আয়োজনের এই চেষ্টাটি তিনি চালিয়ে নেওয়ার সম্মতি দিয়েছেন এবং সে তার প্রেক্ষাপটে আমরা আজকে দ্বিতীয় পর্বটি আয়োজন করেছি এবং আপনাদের সকলের অংশগ্রহণে এবং সহযোগিতায় আমাদের আজকের এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমরা আজকে আলোচ্য বিষয় ঠিক করেছি শ্রী শ্রী ঠাকুরের আদর্শের আলোকে বর্তমান পরিস্থিতিতে করণীয়। আপনারা সবাই জানেন আমরা কি ধরনের একটি পরিস্থিতিতে আছি, যে পরিস্থিতির সাথে আমাদের সাক্ষাৎ কখনোই হয়নি এবং বিশ্ব এমন পরিস্থিতি দেখেছে হাতে গোনা কয়েকবার। ঠিক এমন একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যখন দাবি করি যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রের জন্য প্রাসঙ্গিক, তাই আমরা অনুভব করেছি আজকে এই পরিস্থিতিতে কি করণীয় সে বিষয়ে শ্রী শ্রী ঠাকুরের আদর্শ কি বলছে সেটি আমাদের জানা দরকার এবং সবাইকে জানানো দরকার। এ পর্যায়ে আমরা প্রবেশ করছি আলোচনায়। শুরুতেই স্বাগত বক্তব্য নিয়ে আসছে শ্রী অশোক চক্রবর্তী, সহকারী অধ্যাপক, রণদা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। নারায়ণগঞ্জ, বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে সংযুক্ত হয়ে আমাদেরকে এখন আলোচনা শোনাবেন শ্রী অশোক চক্রবর্তী মহোদয়। অশোক শুনতে পাচ্ছ? অশোক আমরা শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না। হ্যাঁ অশোক, আমরা শুনতে পাচ্ছি না এখনো। আনমিউট করা আছে, আমরা অশোকের বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ অশোক, কোনো সমস্যা হচ্ছে কি? আমরা কিন্তু এখনো কিছু শুনতে পাচ্ছি না। না না না, তোমাকে তো অশোক, মিউট করা না, তোমাকে আনমিউট করা আছে অশোক।
হ্যাঁ, আনমিউট করা আছে, আনমিউট করা আছে, আমরা শুনতে পাচ্ছি না, আনমিউট করা আছে। মনে হয় শব্দযন্ত্রে কোনো সমস্যা রয়েছে। মাইক্রোফোনটি অন করতে হবে, মাইক্রোফোনটি অন করতে হবে। ইষ্ট প্রতিষ্ঠাপন এসো দাদা ও মায়েরা, যারা বিভিন্ন প্রান্ত থেকে আমাদের শুনছেন, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের আজকের এই পর্বটিতে অনেকেই যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে, অনেককেই আমরা চিনিও না, অনেকের সাথে হয়তোবা কখনো সরাসরি দেখাও হয়নি, আমাদের পরিচয় নেই, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আদর্শের এক অসাধারণ শক্তি, যেটি আমাদেরকে স্থান কাল সব নির্বিশেষে আমাদেরকে যুক্ত করতে পারে এবং আমাদেরকে তেমন ভাবে যুক্ত করেছে। আমি আপনাদের সবার প্রতি একটা অনুরোধ জানিয়ে রাখতে চাই এই সুযোগে, সেটি হচ্ছে আপনারা যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, আমাদের যে চ্যাট বক্সটি আছে, আমরা যেহেতু সবার সাথে কথা বলতে পারছি না, সবার পরিচয়টি জানতে পারছি না, আপনারা চাইলে আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে যুক্ত হচ্ছেন সেটি আমাদের যে চ্যাট বক্স রয়েছে সেখানে আপনারা একটু লিখে পাঠাতে পারেন। তাহলে আমরা যেমন জানলাম ঠিক তেমন করে অন্যান্য জায়গা থেকে যারা যুক্ত হয়েছে তারা সবাই দেখতে পাবে যে কোথা থেকে কারা আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমি আপনাদেরকে আরো একটু বেশি করে অনুরোধ করব, সেটি হচ্ছে যদি কেউ পারেন তাহলে আপনাদের যে ফেসবুকের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলের নামটি আপনারা এখানে লিখে দিতে পারেন। তাহলে আমাদের সৎসঙ্গ অনলাইন অধিবেশনের একটি পেজ রয়েছে ফেসবুকে, সেই পেজে আমরা আপনাদেরকে সংযুক্ত করে নিতে পারবো। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ রয়েছে যেখান থেকে সবার সাথে যোগাযোগ রক্ষা করা হয়, এই অধিবেশন সম্পর্কীয় সকল ঘোষণা সেখানে আমরা প্রদান করে থাকি, সেখানেও আমরা আপনাদেরকে যুক্ত করে নিতে পারবো। এবং আমাদের সৎসঙ্গ অনলাইন অধিবেশন যে ফেসবুক পেজের কথাটি বলছিলাম, সেই পেজ থেকে কিন্তু আমাদের আজকের এই অনুষ্ঠানটি লাইভ করা হচ্ছে। তার মানে এখানে যারা আছেন শুধু তারাই যে আমাদের সাথে সংযুক্ত আছেন তা কিন্তু নয়, তাছাড়াও আরো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন এবং আপনাদের জীবনীয় কথা, জীবনীয় গানে তারা সবাই আজকে উদ্ভাসিত হবেন, তারা মঙ্গল পথে প্রেরিত হবেন, সেই সুযোগটি আপনারা সবাই সম্মিলিতভাবে তাদের জন্য করে দিচ্ছেন। অশোকের কি সমস্যার সমাধান হয়েছে? আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকে বলছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা সংযুক্ত আছেন বলছেন। দিনাজপুর থেকে পরদুন গুপ্তদা আছেন আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কক্সবাজার থেকে শুভধর আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি নওপাড়া যশোর থেকে তুষার বিশ্বাস দাদা আমাদের সাথে সংযুক্ত আছেন, তুষার বিশ্বাস সহপ্রতি ঋত্বিক দেবতা। আমি দেখতে পাচ্ছি কলকাতা থেকে লক্ষ্মী মৈত্র ও পিনাকি মৈত্র আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি কক্সবাজার সৎসঙ্গ থেকে রাজীব কর্মকার আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি নেত্রকোনা থেকে প্রবীর বর্মন পল্লব যাজক মহোদয় আমাদের সাথে সংযুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি ঢাকার গেন্ডারিয়া থেকে রামকৃষ্ণ সরকার সংযুক্ত আছেন। আমি অনুরোধ জানাবো আপনারা অন্যান্য যারা সংযুক্ত আছেন তারা সবাই আপনাদের নাম এবং কোথা থেকে সংযুক্ত আছেন সেটি আমাদের জানাবেন, সবাই দেখবে এবং অনেক বেশি অনুপ্রাণিত হবে। সেই সাথে আপনাদের যদি ফেসবুক প্রোফাইলে যে নামটি আছে সেটি আপনারা আমাদের জানাতে পারেন, আমরা হয়তো আপনাদেরকে সংযুক্ত করে নিতে পারবো। আমি দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর থেকে সংযুক্ত আছেন কৌশিক চক্রবর্তী মহোদয়। আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে সুসেন বড়ুয়া অ্যাসোসিয়েট প্রফেসর গভর্নমেন্ট কমার্স কলেজ চট্টগ্রাম, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। ময়মনসিংহ নান্দাইল থেকে পঙ্কজ সাহা সংযুক্ত আছেন এবং এমন অনেকের সাথে অনেকেই আমাদের সাথে সংযুক্ত আছে। আচ্ছা, অশোক কি আমাদের সাথে আছে? তাহলে অন্যথায় আমরা হয়তো
পরবর্তী আলোচনায় চলে যেতে পারতাম। অশোক আবার একটু নতুন করে ঢুকতে স্যার, 1 মিনিট দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তাহলে অপেক্ষা করি। আমি দেখতে পাচ্ছি ধীমান মন্ডলদা আমাদের সাথে সংযুক্ত আছেন ভারতের নদিয়া থেকে। আমাদের সাথে সংযুক্ত আছেন সৎসঙ্গ ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সাধারণ সম্পাদক শ্রী পার্থ সারথী চক্রবর্তী মহোদয়, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। শ্রী পার্থ সারথী চক্রবর্তী সহপ্রতি ঋত্বিক দেবতা, তিনি আমাদের সাথে সংযুক্ত আছেন। আমরা জানি আমাদের নেটওয়ার্কের কিছু সমস্যা হয়, সেজন্য হয়তো বা অনেকে লিখতে পারছেন না, নানাবিধ সমস্যা আমাদের থাকেই। তার মধ্যেও আপনারা যে সবাই সংযুক্ত হয়েছেন, সেজন্য আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অশোক, এখন কি আমার মনে হচ্ছে এখন আমরা তোমাকে শুনতে পাচ্ছি? হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে আমি হোস্ট আনমিউট দেখাচ্ছিল অনেক। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলো। হ্যাঁ, জয়গুরু জানাচ্ছি। প্রথমে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যিনি যুগ পুরুষোত্তম হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছেন, তার শ্রীচরণে প্রণতি জ্ঞাপন করছি। এবং আজকের যে সৎসঙ্গ অনলাইন অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন, তাকে আমার জয়গুরু এবং প্রণাম। এবং সেই সাথে আজকে এই সৎসঙ্গ অধিবেশনে যারা উপস্থিত হয়েছেন দেশ বিদেশ দূর দূরান্ত থেকে, তাদেরকে সকলকে আমার জয়গুরু জানাচ্ছি। অত্যন্ত প্রাসঙ্গিক বিষয়টি আজকে নির্ধারিত হয়েছে। তো আলোচ্য বিষয়টি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বর্তমান পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের আদর্শে কি কি করণীয় সেটা নিয়ে। তো কি কি করণীয়র মধ্যে আমি শুধু কিটা নিয়ে, একটা কি নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আসলে আমরা কেন এখন এই বিষয়টি নিয়ে আলোচনা করছি, কারণ হচ্ছে আমরা একটা সমস্যার মধ্যে পড়েছি। এবং ঠাকুর এই কথাটি তার শ্রীহত্যানুসরণে বলেছেন যে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। দেখুন, আমরা কিন্তু সবাই পরিশ্রান্ত, খুব ক্লান্ত, চারিদিকে করোনার যে ভয়াল থাবা, সেই থাবায় কিন্তু আমরা জর্জরিত হয়ে আছি। আমাদের কোথাও যেন একটা সহায় চাই। সেজন্য আমরা আজকে এখানে মিলিত হয়েছি এই অধিবেশন, আমাদের করণীয়টি জানার জন্য। তবে সেই করণীয় গুলো জানার থেকে আমরা করণীয় কিটি জানতে চাই আগে। সেটার জন্য আমি এখানে বলতে চাই যে সেই এক যিনি, সেই আদর্শ যিনি, তাকে ধরলে কিন্তু আমাদের যে অনেকগুলো করণীয় সেগুলো কিন্তু করা হয়ে ওঠে। আমরা যদি ঠিক একটু পূর্বে ফিরে যাই, দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু প্রশ্ন, এই যে অভাবে পরিশ্রান্ত মন কিন্তু অর্জুনের ছিল, তিনি ক্রমাগত প্রশ্ন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে জ্ঞানযোগ, কর্মযোগ, ভক্তিযোগ, অভ্যাসযোগ, এরকম বহু জ্ঞান লাভ করেছিল সেই অর্জুন। পরিশেষে সব একসাথে বলছে, হে শ্রীকৃষ্ণ, আমার তো এগুলো মনে থাকবে না, তাহলে আমি কিভাবে তোমাকে প্রাপ্ত হব? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মানং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সর্বধর্ম, এক্ষেত্রে ধর্ম কিন্তু সেই হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ ধর্ম নয়। সেখানে সর্বধর্ম মানে হচ্ছে আমরা যে যে প্রবৃত্তিতে বাস করছি সেই সবগুলো প্রবৃত্তি ছেড়ে আমাকেই ভজনা করো। ঠিক তেমনি করে তৎপরবর্তী যে পুরুষোত্তমরা এসেছেন সবাই কিন্তু সেই একই কথা বলেছেন। ভগবান বুদ্ধদেব বলে গেছেন, ধর্মং শরণং গচ্ছামি। আর এই যুগে এসে আমার জীবনরথের সারথী পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে, তিনি কি সুন্দর ভাষায় বলছেন, দেখেন, প্রকৃতি তার মুখ ভাষায় বলে। মুখ শব্দের অর্থ হচ্ছে, এখানে মুখ শব্দের অর্থ হচ্ছে বোবা। ঠাকুর প্রকৃতির ভাষায় বলছেন, প্রকৃতি তার মুখ ভাষায় বলে, তোমরা আমাকে ছেড়ে বহু দূর যেও না, তাতে আমার প্রাণে বড় ব্যথা লাগে। তোমরা আমাকে ভালোবেসে ভর দুনিয়াকে ভালোবাসো। তাহলে দেখেন, ঠাকুরও এসে সেই একই কথা বলছেন এই যুগে যুগ পুরুষোত্তম হিসেবে, যে তাকে ধরতে হবে। তো তাকে কিভাবে আমরা ভালোবাসবো? ভালোবাসা কি এমনি এমনি আসে, বললাম আর ভালোবেসে ফেললাম? সেখানে হচ্ছে অনেক প্রশ্ন আমাদের মনে উকি মারে। তখন ঠাকুর তার বাণীতে বলছেন যে, দোদুল দোলা মনটি থেকে প্রশ্ন শূন্য হয় যখন,
বিশ্বাস বলে তাকেই জানিস, অচ্যুত মন হয় তখন। তখন এই যে অচ্যুত মন যেটা আছে সেটা নিয়েই তার কাছে যেতে হবে। ঠাকুর বলছেন আনরিপিয়েলিং অ্যাডহিয়ারেন্স, অর্থাৎ প্রবৃত্তির কোনো যোগই আমাদেরকে তার নিকট টান থেকে আমাদেরকে ব্যাপৃত রাখতে পারবে না। এবং এই যে করোনার যে কথাগুলো আসছে, আজকে আমরা হয়তো করোনায় আক্রান্ত হয়েছি বলে করোনার সমাধান চাচ্ছি, সামনে হয়তো বা আমরা অন্য কোনো আরো মহাজাগতিক কোনো সমস্যায় আবির্ভূত হব, তখন আবার আমাদেরকে সেই সমাধানের জন্য পথ খুঁজতে হবে। কিন্তু সেই এককে যদি আমরা ধরি, যিনি হচ্ছে সর্ব সমস্যার সমাধান, আপরিমাণ বৈশিষ্ট্যবালী যিনি, তাকে যদি আমরা ধরি, তাহলে আমাদেরকে বারবার আর সমাধানের পথ খুঁজতে হবে না। পরবর্তী আলোচকরা এই করোনার সম্পর্কে স্বাস্থ্য সদাচারের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোকপাত করবেন, বিদগ্ধ আলোচকরা। আমি শুধু এইটুকু বলতে চাই যে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু স্বাস্থ্য বিষয়ক কথা বলে যাননি, তিনি জীবনের এমন কোনো দিক নেই, আপনি হেলথ লিটারেচার বলেন, আপনি সোশ্যাল লিটারেচার বলেন, আপনি সায়েন্টিফিক লিটারেচার বলেন, আপনি কোথায় যাবেন, সবকিছু বিষয়ে তার এত অগাধ বলা আছে। আমরা সেগুলো যদি ঠাকুরের বাণীগুলো পড়ি, ঠাকুরের জীবন দর্শনগুলো দেখি, সেগুলো তাহলে তখন আমরা বুঝতে পারবো। ঠাকুর বাণীতে বলেছেন যে ঈশ্বরে তুই নাই বা মানিস, অস্তিত্বকে বুঝিস তো, পালন পোষণ অস্তিত্বে গড়া, ধর্ম বলে তাকেই তো। সেই অস্তিত্বের যে লিটারেচার, সেটা নিয়ে বহু আগেই কিন্তু ডক্টর রেবতী মোহন বিশ্বাস নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছিলেন। তিনি খ্রিস্টিয়ান প্রফেসরদের সামনে তার থিসিস দিয়ে তিনি প্রমাণ করেছিলেন যে ঠাকুরের যে লিটারেচার সেটা হচ্ছে ইটস লাইক এন আটলান্টিক ওশান, সেটা সেই আটলান্টিক মহাসাগরের মতো বিস্তৃত। তাকে সেই কোনো একটা নির্দিষ্ট লিটারেচারে তিনি সীমাবদ্ধ নেই। জীবনের জাগতিক যা কিছু জীবন এবং বৃদ্ধির জন্য যা কিছু প্রয়োজন সবই তিনি দিয়ে গেছেন। এবং পরিশেষে ঠাকুর বলছেন ধর্ম আর কিছুই নয়, রিলিজিয়ন ইজ দ্য সায়েন্স অফ বিং এন্ড বিকামিং। ধর্ম হচ্ছে বাঁচা বাড়ার বিজ্ঞান। বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে। ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। তাহলে আসুন আমরা সেই সমস্ত প্রশ্ন নিয়ে আর পড়ে থাকবো না। ঠাকুর তার বাণীতে যেমনটি বলছেন, প্রশ্ন আমার অস্ত যা প্রহুব যুক্তি করে, তোমার ব্রত করব পালন, মরণ স্তব্ধ করে। তার ব্রত যদি পালন করি, করোনা দূরে থাক, মরণ স্তব্ধ হয়ে যাবে। তো আসুন আমরা সেই প্রিয় পরমের চরণতলে আশ্রয় লাভ করি এবং সেই প্রিয় পরমের দেখানো আদর্শে চলি। এবং আমি দৃঢ় করে বলতে পারি, আজ থেকে হয়তো আরো বেশ কিছু বছর পরে বা আজ থেকেই হয়তো আমরা দেখতে পাবো সেই সৎসঙ্গের আদর্শই হবে মানুষের একমাত্র বাঁচার পথ। এবং আমাদের সবার জীবন আকাশে যেই ধ্রুব তারাটি জলজল করে জ্বলবে, তার নাম হচ্ছে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সবাইকে আমার রাশিক্ত জয়গুরু। ভুল হলে মার্জনা করবেন। আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি টেকনিক্যাল প্রবলেমের জন্য। সবাইকে জয়গুরু। হ্যাঁ রানা, জয়গুরু। রানা শুনতে পাচ্ছ? জয়গুরু। রানা আসলে আমাদের সাথে নাই বোধহয়, একটু নেটওয়ার্ক সমস্যা হয়েছে বোধহয়। যাই হোক, আমরা তাহলে আমাদের কার্যক্রমটা চালিয়ে যাই। আমরা আমাদের আলোচ্য বিষয়ের উপর এ পর্যায়ে আবার আলোচনা শুনবো। আর এ পর্যায়ে আলোচ্য বিষয়ের উপর আলোচনা নিয়ে আসছেন ময়মনসিংহের 30 সাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সহকারী অধ্যাপক আমার শ্রদ্ধেয় দাদা শ্রী কল্যাণাংশু নাহা। দাদাকে আমি আনমিউট করছি। দাদা, আপনি আপনার আলোচনা আমাদের সামনে উপস্থাপন করুন। জয়গুরু। কল্যাণ দা, শুনতে পাচ্ছেন? কল্যাণ দা? জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, আপনি শুরু করুন। রানার একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছে তো। আচ্ছা, প্রথমেই আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি আজকের এই অনলাইন অধিবেশনের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের শ্রদ্ধেয় শ্রীকৃষ্ণ চক্রবর্তীর উদ্দেশ্যে। সেই সাথে আজকের এই প্রযুক্তির সহযোগিতায়
আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে সমবেত হয়েছি সেই প্রত্যেকের উদ্দেশ্যে আমার আন্তরিক শ্রদ্ধা আর আনন্দিত জয়গুরু, এবং ধন্যবাদ জানাতে চাই যারা কষ্ট করে আজকের এই সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে এই সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করেছেন। অধিবেশনের সাথে যুক্ত প্রত্যেকের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আজকে অধিবেশনে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নির্ধারণ করা হয়েছে। বিষয়টিকে চিহ্নিত করা হয়েছে বর্তমান সময়কালে এই সংকট নিরসনের জন্য শ্রী শ্রী ঠাকুরের আদর্শ অনুযায়ী কি করণীয়। প্রথমত বর্তমান সংকটটা কি সেটা আমাদের একটু বোঝা দরকার। বর্তমান সময়ে আমরা যে সংকটে আছি এটা একটা ভাইরাস এর প্রভাব, সকলেই জানি আমরা এটা করোনা ভাইরাস নামে পরিচিত। এর প্রভাবটা কিভাবে কাজ করছে সেটা আমাদের প্রত্যেকেরই ইতিমধ্যে জানা হয়ে গিয়েছে। এই ভাইরাসটি অন্য কোনো প্রাণী বাহিত নয়, মাছ মাংস পশু পাখি বাতাস কিংবা মশা কিংবা ইঁদুর বিড়াল কোনো কিছুই নয়। এটি বাহিত হয় পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ প্রাণী দ্বারা, সেটা হচ্ছে মানুষ। তার মানে আজকের এই সংকটের জন্য অন্য কোনো প্রাণী দায়ী নয়। এই সংকট থেকে উত্তরণের জন্য অন্য কিছুর প্রয়োজন নেই। মানুষ যদি নিজেকে নিজে নিয়ন্ত্রিত করতে পারে, মানুষ যদি তার নিজের উপরে অধিকার এবং আধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, তাহলে এই সংকট থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। এর জন্য চিকিৎসার প্রয়োজন নেই, ডাক্তারের প্রয়োজন নেই, ঔষধের প্রয়োজন নেই। তার মানে আমরা যারা মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করছি, এই 700 কোটি পৃথিবীর সভ্য সমাজ, আধুনিক সমাজ, বিজ্ঞান সমাজের কথা বলছি, বিজ্ঞান আমাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসছে না এই মুহূর্তে। তার কারণে আমরা যদি দেখতে পাই বর্তমান বিশ্বের সবচেয়ে বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নত যে কান্ট্রিগুলি, সেইগুলি সবচেয়ে বেশি আক্রান্ত। আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, স্পেন, এদের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, কিন্তু তারপরেও তাদের চিকিৎসা ব্যবস্থা তাদেরকে রক্ষা করতে পারছে না। আমেরিকার মতো রাষ্ট্রে লোকজন আন্দোলন করছে কোয়ারেন্টাইন ভেঙে বাজারে যাওয়ার জন্য। আমার এক বন্ধু থাকেন আমেরিকায়, তিনি সম্প্রতি আমাকে জানিয়েছেন তিনি একটা বড় শপিং মলের মালিক বা সুপার শপ। তিনি নিজে করোনা পজিটিভ সেটা জানা সত্ত্বেও তিনি নিজে ওই শপে চাকরি করছেন এবং যে সমস্ত কাস্টমার আসছে তাদের জিনিসপত্র তিনি চেক করছেন। তার মানে কি, আমি জেনে শুনেও আরেকজনের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছি। তার মানে এই বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। আত্মনিয়ন্ত্রণ সেই ব্যক্তিই করতে পারে যে ব্যক্তির কোনো না কোনো কেন্দ্র থাকে। যেমন একটা ফ্যান চলার জন্য একটা সেন্টার লাগে। আমরা একটা ফ্যানকে যদি ওই ছাদের লোহার রডের মধ্যে না বেঁধে এমনি ছেড়ে দিই, ফ্যানটা কিন্তু চলবে, কিন্তু আশেপাশে ক্ষত বিক্ষত করে দিবে। ঠিক তেমনি আমাদের জীবন চলনাটাকেও যদি নিয়ন্ত্রিত করতে চাই তাহলে আমাদের একটা কেন্দ্র প্রয়োজন, যে কথা শ্রী শ্রী ঠাকুর সবসময় বলেছেন। আমরা সৎসঙ্গী যারা তারা প্রত্যেকেই জানি, শ্রী শ্রী ঠাকুরের কাছে এক বিদেশি সাংবাদিক যখন প্রশ্ন করেছিল যে আপনি একটি বাক্যে, হ্যালো হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে দাদা। হ্যালো দাদা শুনতে পাচ্ছি, আপনি বলেন। শুনতে পাচ্ছি। হ্যাঁ কল্যাণ দা, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। কল্যাণ দাকে শুনতে পাচ্ছেন আমাদের? মনে হয় কোনো কারণে ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা একটু অপেক্ষা করছি দাদার জন্য।
কল্যাণদার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কানেকশনটা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল, ইন্টারনেটের সমস্যা হয়েছিল, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অপেক্ষা করছি কল্যাণদার জন্য। জয়গুরু, আসলে এই রানা, জয়গুরু সবাইকে। কল্যাণদার সাথে কথা হলো না, আর আসলে টেকনিক্যালি কোনো একটা প্রবলেম হয়েছে বোধহয়, উনি লেট নিচ্ছে। তো আমরা কি পরবর্তী মানে সঙ্গীতটা দিবা? তাহলে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সঙ্গীতটা দাও, উনি যদি আসেন আবার 2-5 মিনিট পরে শুনবো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমরা আশা করছি কল্যাণদা আমাদের সাথে আবারও কিছুক্ষণের মধ্যে সংযুক্ত হবেন। আমরা তাদেরকে জানিয়ে রাখি, আসলে ইন্টারনেট সংযোগের বিভ্রাটের জন্যও একটু সমস্যা হচ্ছিল। আমাদের আজকের এই সৎসঙ্গ অধিবেশনটির সভাপতিত্বে আছেন শ্রী কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, সহপ্রতি ঋত্বিক দেবতা। তিনি ঋত্বিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সৎসঙ্গ ফাউন্ডেশন বাংলাদেশের। শ্রী কৃষ্ণচন্দ্র চক্রবর্তী, সহপ্রতি ঋত্বিক সচিব, সৎসঙ্গ ফাউন্ডেশন বাংলাদেশ। ইষ্ট প্রতিষ্ঠাপনে সুদাত মায়েরা, এ পর্যায়ে আমরা একটি সঙ্গীত শুনে নিব। আমাদের সাথে সঙ্গীত আমাদের সাথে সংযুক্ত হয়ে এ পর্যায়ে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী কীর্তি তেওয়ারি মা। তিনি ভারতের কলকাতা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে সঙ্গীত পরিবেশন করবেন। শ্রীমতী কীর্তি তেওয়ারি। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা। হ্যাঁ, শোনা যাচ্ছে মা। আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে নাওনি। আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে নাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কিছু নাওনি। আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে নাওনি। তব আশিস কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। আশিস কুসুম ধরে নাই শিরে, পায়ে দোলে গেছি চাহি নাই ফিরে। তবু দয়া করে কেবলি দিয়েছ প্রতিদান, কিছু চাওনি। আমি অপ্রীতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরি গো আসে। তবু যাহা চাই সকলে পেয়েছি, তুমি তো কিছুই পাওনি। আমি ছুটিয়া বেড়াই জানি না কি আসে, সুধা পান করে মরে গোপে আসে। তবু যাহা চাই সকলে পেয়েছি, তুমি তো কিছুই
পাওনি। আমায় রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। রাখিতে চাহ গো বাঁধনে আটিয়া, শতবার যাই বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো ফিরেছে দেখি, এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো কিছু কম করে মরে দাওনি। জয় গুরু। জয় গুরু মা। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রীমতী কীর্তি তেওয়ারি মাকে একটি অসাধারণ সঙ্গীত পরিবেশন করবার জন্য। ভাববিতানে সুরের নাচ শুনে এতক্ষণ পর্যন্ত আমাদেরকে তিনি আন্দোলিত করে রেখেছিলেন। ইষ্ট প্রতিষ্ঠাপন্নে দাদা মায়েরা, আমাদের মাঝে কল্যাণদা মনে হয় সংযুক্ত হয়েছেন। কল্যাণদা, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, আপনি আপনার আলোচনা চালিয়ে যান। সংক্ষেপে আর কি। জয় গুরু। যান্ত্রিক গোলযোগের জন্য, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। বলছিলাম, শ্রী শ্রী ঠাকুরের কাছে যখন বিদেশি সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনার সমগ্র আদর্শকে একটি শব্দে আপনি আমাকে বুঝিয়ে বলুন, শ্রী শ্রী ঠাকুর শুধু বলেছিলেন বি কনসেন্ট্রিক। তার মানে হচ্ছে কেন্দ্রায়িত হও, সুয়ে কেন্দ্রায়িত হও। কেন্দ্র ব্যতীত যে কোনো মানুষ আসলে, বা যে কোনো মানুষ নয়, যে কোনো বস্তুই বিচ্যুত হয়ে যায়, তার গতিপথে থাকে না। যেমন আমরা যদি মহাকাশের দিকে তাকাই, মাঝে মাঝে দেখতে পাই উল্কাপিণ্ড ছুটে আসছে, তার কারণ সে কেন্দ্র বিচ্যুত হয়ে যাওয়ার কারণে ছুটে যাচ্ছে। অথচ এই মহাশূন্যে চন্দ্র, আরো সূর্য, অন্যান্য গ্রহ নক্ষত্রগুলি কিন্তু ঠিকই থাকছে, তার গতিপথে চলছে, শূন্যেই ঘুরছে। তার কারণ সে কাউকে না কাউকে কেন্দ্র করে চলছে। সেই জন্য যখন কোনো কিছু কেন্দ্রের সাথে নিবদ্ধ থাকে তখন তার উপরে নিয়ন্ত্রণ থাকে। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন প্রত্যেকের জীবনে আসলে আদর্শ প্রয়োজন। আমাদের এই মহামারী থেকে বাঁচার জন্য আমাদের যে আত্মনিয়ন্ত্রণ দরকার, সেই আত্মনিয়ন্ত্রণই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র। অন্য কোনো ঔষধ নয়, আত্মনিয়ন্ত্রণটাই সবচেয়ে এই মুহূর্তে বড় অস্ত্র। মানুষকে নিয়ন্ত্রিত করতে পারছে না। পুলিশের মার খাচ্ছে, তারপরেও লকডাউন ভেঙে দেখতে যাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাংলাদেশে শপিং সেন্টার গুলি খুলে দেওয়া হয়েছে, লোকজন জানে যে সেখানে গেলেই আক্রান্ত হতে পারে, তারপরেও শপিং সেন্টারে মানুষজন দেখতে যাচ্ছে, কিনতে যাচ্ছে। তার মানে আমি নিজেকে রক্ষা করার জন্য নিয়ন্ত্রণের শক্তিটুকুই আজকে আমার কাছে নেই। কোনো ঔষধ আমাকে রক্ষা করবে সেটা তো পরের ব্যাপার। আমরা জানি যে প্রিভেনশন ইজ দ্য বেটার দেন কিওর, প্রতিরোধই হচ্ছে প্রতিকারের চাইতে উত্তম। তার মানে আমি যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারলেই আমার পক্ষে এই রোগ থেকে দূরে থাকা সম্ভব। তার মানে আমার শত্রু এই মুহূর্তে করোনা নয়, করোনা যতটা না আমার শত্রু, তার চেয়ে বেশি শত্রু আমি নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছি না। আর এই নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে না পারার পিছনে যে বিষয়গুলি কাজ করছে সেগুলো হচ্ছে আমার বৃত্তি আমার ভিতরেই বসবাস করছে। আমি আমার বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারছি না। কেন পারছি না? শ্রী শ্রী ঠাকুর বলেছেন সেই ঠাকুরের কথা, আদর্শে দীক্ষা আনে অনুরাগ, আর অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ। তার মানে এই বর্তমান পরিস্থিতি বলে দেয় আমাদের জীবনে আদর্শ নেই এবং আদর্শের সাথে সংযুক্ত আমরা নই। আদর্শের সাথে যদি আমাদের সংযুক্তি থাকতো, তার আমরা দীক্ষিত হতাম এবং তার প্রতি আমরা অনুরক্ত হতাম, তাহলে আমাদের এই বৃত্তিগুলি নিয়ন্ত্রণের দিকে আমরা চেষ্টা করতে পারতাম।
তার মানে এই বর্তমান মহামারীর মধ্যে আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেই। আর সেই জন্য শ্রী শ্রী ঠাকুরের যে সমাধানী সূত্র, আমাদের জীবনে আসলে আদর্শ দরকার। এটা গেল সামগ্রিক প্রক্রিয়ায় সহজ সমাধান। এরপরেও বাস্তবিক প্রক্রিয়ায় যেগুলি প্রয়োগ করতে হবে, যার জীবনে এখন আদর্শ নেই বা দীক্ষা নেয়নি, তারপরেও তাকে কতগুলি জীবন যাপন প্রক্রিয়াকে মেনটেন করতে হচ্ছে, পালন করতে হচ্ছে। সেই বিষয়গুলোকে আমরা শ্রী শ্রী ঠাকুরের ভাষায় বলি সদাচার, সদ আচার। কেমন আচার? যে আচার আচরণগুলি আমাকে বাঁচতে এবং বাড়তে শেখাবে। বর্তমান সময়ে করোনার যে মহামারী প্রভাব, এগুলি আসলে আমাদের শরীরের ভেতরে প্রবেশ করার পরে সে আক্রমণ করছে। করোনা যদি আমার ত্বকের আক্রমণ থাকে বা ত্বকের উপরে থাকে, সেটা আমার জন্য ক্ষতিকর নয়, কিন্তু যখনই আমার শরীরের ভেতরে প্রবেশ করবে তখনই সেটা আমার জন্য ক্ষতিকর। তাহলে এই ভেতরে প্রবেশ করার যে দ্বারগুলি, সেগুলোকে বন্ধ করতে হবে। আমাদের যে নবদ্বার আমরা যেগুলি বলি, নাক, মুখ, চোখ, গুহ্যদ্বার এবং শিশ্নাঙ্গ, এই যে দ্বারগুলি, এই দ্বারগুলিকে যদি আমরা রুদ্ধ না করি, নিয়ন্ত্রিত না করি, পরিচ্ছন্ন না করি, সেগুলি কিন্তু আমাদের রোগের পথ হয়ে দাঁড়ায়। শ্রী শ্রী ঠাকুর সদাচারের প্রক্রিয়ার মধ্যে এগুলি বহু আগেই বলে গিয়েছেন। যেমন নরমাল আমরা এখন বলছি চোখে গ্লাস পরে আমরা চোখটাকে পরিষ্কার করছি, আমাদের প্রতিদিন টেলিভিশনে বিজ্ঞাপন দিচ্ছে চোখে হাত দিলে আগে হাতটা ধুয়ে তারপরে চোখে হাত দিতে। কিন্তু শ্রী শ্রী ঠাকুর সে কবে আগে বলেছেন চোখের জল বা কিছুটি মুছে চোখ হাত ধুয়ে ফেলাই ভালো, নইলে কিন্তু হবি সবই হরেক বেধির কুজঞ্জাল। তার মানে শ্রী শ্রী ঠাকুর আগেই বলেছেন যে এই যে পথ, এই পথগুলি দিয়ে আমাদের ভেতরে রোগ ব্যাধিগুলি প্রবেশ করে। আবার শ্রী শ্রী ঠাকুর অন্য জায়গায় বলেছেন যে বক্ষ বেধির শিকনি ঝেড়ে ধোয় না হাত, বক্ষ বেধির হয় উৎপাত। তার মানে এই যে আমার নাক, এটাও আমার একটা পথ ভেতরে জীবাণু প্রবেশ করার, এই প্রক্রিয়াগুলি। তার মানে আমাকে সদাচারী হয়ে উঠতে হবে। যে কারণে শ্রী শ্রী ঠাকুরের একেবারেই সহজ করে বক্তব্য ছিল, সদাচারে বাঁচে বাড়ে লক্ষ্মী বাঁধা তার ঘরে, সদাচারে রত নয় পদে পদে তার ভয়। আমরা এইটা এই মুহূর্তে সৎসঙ্গীরাই আমার মনে হয় সবচেয়ে নিরাপদ, তার কারণ তারা এই কথাগুলি জানে। সদাচার কি, সদাচার কাকে বলে, সদাচার কি, সদাচার কাকে বলে, এগুলি সৎসঙ্গীদের নিত্য আচরণের অংশ। সেই জন্য আমাদের আচরণটাকে নিয়ন্ত্রণ করতে হবে। এরপরে যেটা দরকার, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সারা বিশ্ব এখন যেটা বলছে হার্ড ইমিউনিটি, একটা মানুষের রোগ প্রতিরোধী ক্ষমতা। এই রোগ প্রতিরোধী ক্ষমতা কি করে তৈরি হবে? শুধু যা ইচ্ছে তাই খেলেই হবে? আমরা তো প্রচুর মাছ মাংস খাচ্ছি, আমাদের আশেপাশে যে সমস্ত সাজেশন দেখি, সাজেশন গুলি দেখলে আসলে রোগ প্রতিরোধী ক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্যের কথা বলা হচ্ছে না। রোগ প্রতিরোধী ক্ষমতা শুধু খাদ্যের ভিতর দিয়ে হয় না, মনটাকে নিয়ন্ত্রণ করে সহজ পাচ্য খাবার খেতে হয়। তবে সেই রোগ, আমি অনেক খাবার খেলাম কিন্তু আমি হজম করতে পারছি না, তাহলে কিন্তু সেটা আমার জন্য মানে হার্ড ইমিউনিটি তৈরি করার ক্যাপাসিটি তৈরি করবে না। তার মানে আমার খাবারটাকেও সহজ পাচ্য হতে হবে। শ্রী ঠাকুর বলেছেন যে খাবারের ধরনটা কেমন হবে, বলছে শীতে ভালো গরম খাবার বা গরমে ভালো ঠান্ডা বা ঠান্ডায় ভালো গরম খাবার, এই যে প্রক্রিয়াটুকু আছে। এবং বলছেন সেই খাবারই শ্রেষ্ঠ খাবার হজম মাফিক নরম। তার মানে শক্ত খাবারও খাওয়া যাবে না, নরম খাবারও খাওয়া যাবে না। যে খাবারটা আমি হজম করতে পারি তেমন তোর খাবারকে আমাকে নিজের জীবনে রাখতে হবে। এরপরে শুধু খাবার খেলেই হবে না। আমরা এই যে ক্যালোরি বলি, এই ক্যালোরি কি, আমরা যেটা খাবার খেয়ে বসে থাকলাম কিন্তু পরিশ্রম করলাম না, তাহলে সেই খাবারটাও হজম হবে না। তার মানে আমার খাবারটাকে হজম করার জন্য আমাকে পরিশ্রম করতে হবে। আমরা বর্তমান সময়ে ঘরের কাজ না করে জিমে গিয়ে পরিশ্রম করি, যেটা একটা হচ্ছে যে ডবল খরচ। আমি যদি ঘরের কাজ করি তাহলে আমার শারীরিকভাবে অটোমেটিক্যালি কিছু শ্রম হবে, আমার জিমে যাওয়ার প্রয়োজন নেই। আর সেই কাজটা যদি ইষ্ট নেশা, শ্রী ঠাকুর খুব মজার করে একটা কথা বলেছেন, ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে। খুব সুন্দর করে শ্রী ঠাকুর বলছেন, ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবন শক্তি অটুট ভাবেই চলে। তার মানে আমার ভেতরে যদি ইষ্ট নেশা থাকে, মানে মঙ্গলের নেশা যদি থাকে, আর আমার আচরণ যদি সদাচারী হয়, তাহলে আমার জীবন শক্তি অটোমেটিক্যালি বৃদ্ধি পাবে। আমার এর জন্য ওই তালিকা করে খাবার খেতে হবে না, এই মুহূর্তে ডাক্তারের কাছে গিয়ে লিস্ট তৈরি করতে হবে না, তার কারণ এটা আমার নিত্য অভ্যাসের অংশ হয়ে দাঁড়াবে। সেই জন্য এই বর্তমান সময়ের মধ্যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য সবচেয়ে দরকার আগে আত্মনিয়ন্ত্রণ। এই আত্মনিয়ন্ত্রণ মানে হচ্ছে বৃত্তি নিয়ন্ত্রণ। বৃত্তি নিয়ন্ত্রণের জন্য দরকার হচ্ছে আদর্শ এবং তাতে যুক্ত হওয়া, এবং আদর্শে যুক্ত হওয়ার ফলে তার প্রতি যে অনুরাগ তৈরি হবে, সেই অনুরাগ দিয়ে শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনে প্রয়োগ করতে হবে, সেটা খাবারে, ওঠায় বসায়, চিন্তায়, চেতনায়, চলায়। তবেই আমাদের হার্ড ইমিউনিটি বলি
আমাদের রোগ প্রতিরোধী ক্ষমতা বলি, আমাদের খাদ্যাভ্যাস বলি, আমাদের কাজের ঝোঁক বলি, এইগুলি আমাদের ভিতরে অটোমেটিক্যালি গ্রো করবে। আবার বলছে শ্রী শ্রী ঠাকুরের কথা, আবার এখন বিজ্ঞান বলছে বা এখন ডাক্তার বিজ্ঞাপন দিচ্ছে যে বাজার থেকে কোনো জিনিস নিয়ে এসে আগে বাইরে ধুতে হবে, ধুয়ে তারপরে ঘরে তুলতে হবে। অথচ শ্রী শ্রী ঠাকুর আগেই বলেছেন যে বাজার থেকে কোনো জিনিস এনে কি করতে হবে, বলছেন বাজার থেকে এনে জিনিস না ধুয়ে ফুটিয়ে রোদ্রে দিয়ে খাওয়া কিংবা ব্যবহারে আসতেই ব্যাঘাত ও পথ ভেদ। তার মানে আমরা এখন যে কথাটা বলছি, কোন সৎসঙ্গ যদি হয়ে থাকে তাহলে সেই সৎসঙ্গে আগে থেকেই সেই আচরণের মধ্যে যুক্ত থাকার কথা। বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে পরে সেটা না ধুয়ে বা না ফুটিয়ে বা রোদ্রে না দিয়ে তার খাওয়ার কথা না। সৎসঙ্গীদের ভিতরে সেই আচরণটুকু আগাগোড়াই থাকার কথা। আরেকটা জিনিস আমরা বলি বা মানুষজন বলে যে মানুষের একসাথে খেলে নাকি মানুষের সম্প্রীতি বাড়ে। শ্রী শ্রী ঠাকুর খুব মজার কথা বলেছেন যে এক পেটে থেকে জন্ম নেওয়া দুটো ভাই মারামারি করে, এক পেটে থেকে জন্ম নেওয়া দুই ভাই সম্পত্তির জন্য মারামারি করে, এক থালে খেলেই সম্প্রীতি তৈরি হবে? কখনোই হতে পারে না। তার মানে সম্প্রীতি তৈরি হতে গেলে সকলে মিলে একজনকে ভালোবাসতে হয়। আমরা সকলে মিলে যখন একজনকে ভালোবাসবো, সন্তান যদি পিতামাতাকে ভালোবাসে তাহলে সম্প্রীতি তৈরি হয়। এক থালে খাওয়া লাগে না। এক থালে খাওয়াটা কতটা ক্ষতিকর শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একই পাত্রে অনেকজনে ছোঁয়াছুঁই করে খাওয়া, একই পাত্রে অনেকজনে ছোঁয়াছুঁই করে খাওয়া, এটা কিন্তু রোগবাহী অভ্যাসেরই লাই দেওয়া। তার মানে আমরা একসাথে একই পাত্রে, যতই আমার আত্মীয় হোক, আমার সন্তান হোক, আমার পিতা হোক, আমার মাতা হোক, সেগুলি আমার আচরণের মধ্যে রাখা যাবে না। আবার আরেকটা বিষয়, আমরা রোগ হলেই দূরে আমরা আমাদের নিজের নিয়ন্ত্রণকে নিয়ে আসার জন্য আমরা এই যে প্রক্রিয়াগুলি আমাদের জীবনে নিয়ে আসতে হবে। যাই হোক, আজকে আমি কথা দীর্ঘায়িত করব না। আমাদের এই বর্তমান সংকটের মধ্যে আমাদের নিত্যদিনের অভ্যাসের যে কাজগুলি, সেই কাজগুলি নিয়ন্ত্রিত হওয়া দরকার। সেইগুলি যদি আমরা নিয়ন্ত্রিত করে চলতে পারি, তাহলে আমার মনে হয় না আমাদের আসলে ব্যাধি আক্রমণ করবে। ঔষধ তো প্রয়োজন পড়ে, এই মুহূর্তে কোনো ঔষধ নেই করোনার। আত্মনিয়ন্ত্রণ, বৃত্তি নিয়ন্ত্রণ এবং ব্যবহার নিয়ন্ত্রণই হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় প্রতিষেধক, যেটা শ্রী শ্রী ঠাকুরের পথে আমাদের কাছে আছে। আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমার প্রাশিক্য জয়গুরু, আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা এবং জয়গুরু সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী কল্যাণাংশু নাহা দাদাকে তার মূল্যবান বক্তব্যের জন্য। তিনি অনুদ্দীপনী ধাঁচে জীবনীয় তাৎপর্যে শ্রী শ্রী ঠাকুরের কথাগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন, যেখান থেকে আমরা উপলব্ধি করছিলাম যে শ্রী শ্রী ঠাকুরকে ধরে চলাটা, শ্রী শ্রী ঠাকুরের কে ধরে চলাটা আমাদের জীবনে কত বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো পরিস্থিতিতেই আমাদের জীবনকে সন্দীপিত করতে চাইলে আদর্শ প্রাণতায়, আদর্শ কেন্দ্রিক হয়ে আমাদের চলাটা কত বেশি গুরুত্বপূর্ণ সেটি আমরা অনুভব করছিলাম। ইষ্ট প্রতিষ্ঠাপনে সুদাদ মায়েরা, এই পর্যায়ে আমি আলোচনায় আসার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রদ্ধেয়জন ডক্টর সজলেন্দু ঘোষ সহপ্রতি ঋত্বিক দেবতাকে। তিনি ভারতের রাঁচি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। এ পর্যায়ে আলোচনায় আসছেন ডক্টর সজলেন্দু ঘোষ সহপ্রতি ঋত্বিক, অধ্যাপক শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয়, রাঁচি, ভারত। জয়গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। জয়গুরু। আজ রাত হয়ে গেছে, বেশি আর অন্য কথা না বলে দুই একটা কথা বলতে চেষ্টা করি। আজকে আমি এই যে বাড়িটায় বসে আছি, এই বাড়িটার তার নাম হচ্ছে শ্রীকুমার মুখার্জি দা। আর তার এই বাড়িটা, এই ঘরটায় তার মা থাকতেন, আর মা গত হয়েছেন কিছুদিন। এই ঘরটা উনি ঠাকুরের জন্য দিয়ে দিয়েছেন। এইটাতে আমরা সৎসঙ্গ করি, এরকম আলাপ আলোচনা যেখানে যা হয় কিছু আমরা করি। আর শ্রীকুমার মুখার্জি দাকে আপনারা হয়তো অনেকেই চেনেন ইন্টারনেটের মাধ্যমে। শ্রীকুমার মুখার্জি দাস সম্বন্ধে আমি একটুখানি এই জন্যই বলছি যে আপনারা যেভাবে ঠাকুরকে উপস্থাপনা করছেন, মানুষ যারা ঠাকুরের সাথে দীক্ষার মাধ্যমে যুক্ত হয়েছেন তাদের কাছে যেভাবে ঠাকুরের আলোচনাগুলো পৌঁছে দিয়ে তাদেরকে আর একটু নতুন ভাবে উদ্দীপিত করে আজকের পরিস্থিতির জন্য তাদের সহায়ক করে তুলতে চেষ্টা করছেন, তাদের জানা দরকার যে শ্রীকুমারদা খুবই আর কি আমার দেখা মানুষজনদের মধ্যে যারা ঠাকুর নিয়ে ব্যস্ত হয়ে থাকেন, সব সময় ঠাকুর নিয়ে কিছু না কিছু করছেনই। সেটা ভিডিও তৈরি করা, ইয়ে করা,
রেবতী এর আগে একজন বক্তব্য বললেন, রেবতী বিশ্বাসের কথা বললেন যে ঠাকুরের আলোচনা মানে তিনি পিএইচডি করেছিলেন। আর শ্রীকুমার মুখার্জি দাও এরকম ঠাকুরের উপরই পিএইচডি করেছিলেন এবং এখনো তিনি তো পিএইচডি শুধু করা নয়, এখনো ঠাকুর নিয়েই তিনি থাকেন, ঠাকুরকে নিয়েই বিভিন্ন রকমের রিসার্চ করা এবং সারা পৃথিবী জুড়ে মানুষের মধ্যে ঠাকুরের বাণী বক্তব্যগুলোকে ছলে বলে কৌশলে বিভিন্নভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা উনি করেন। আপনারা কখনো শ্রীকুমারদার কাছ থেকে কিছু আলোচনায় অংশগ্রহণ তাকে করালে আমার মনে হয় যে সারা বাংলাদেশের লোক এবং ভারতের লোক আরো ভাবে ঠাকুরের কাছাকাছি আসতে পারবেন। আমি তার বাড়িতেই বসে আছি, আপনারা যদি চান আমি সেরকম হলে একবার শ্রীকুমারদাকে এখানে আসতেও বলতে পারি। আর গোপালদার অনুরোধে আমি এখানে আজকে বসে আছি আপনাদের সাথে কথা বলবো বলে। খুব ভালো লাগছে যে বহুদিন আগে সেই 92 বাবরি মসজিদ ধ্বংসের পরে আমি বাংলাদেশ গেছিলাম পূজনীয় বিনায়কদার সাথে এবং তখন গিয়ে তো সব জায়গায় গেছিলাম, চট্টগ্রামে গেছিলাম। তখন ওই বিমল বসুদা, রঞ্জিত চৌধুরী চট্টগ্রামে তখন ছিলেন, অলিম্পিক পেন্টস এর মালিক ছিলেন উনি। তারপরে রঞ্জিত চৌধুরী, তারপরে কি রঞ্জিত দেব নাকি এরকম একজন কেমিস্ট্রির কিশোর অধ্যাপক ছিলেন। খুব ভালো লেগেছিল আপনাদের বাংলাদেশের বহু মানুষদের সাথে যোগাযোগ করতে পেরে। তাদের মানে গ্রাম মানে প্রত্যন্ত গ্রামে গেছি, গিয়ে সেখানকার সাধারণ মানুষদের তখন তো ওই বাবরি মসজিদ ধ্বংসের জন্য তখন একটা তো আনরেস্ট তৈরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে ঠাকুরের বক্তব্যগুলো তখনও ছিল যে ঠাকুর কতটা রেলিভেন্ট সেটা ছিল। সেই প্রেক্ষিতে তখন ঠাকুরের কথা বলা হতো, ঠাকুর কি বলে গেছেন, এই ধরনের মানে যেগুলো ধর্ম কেন্দ্র করে যে আনরেস্ট হয় সেইগুলোতে ঠাকুরের বক্তব্যগুলো কি করে আমরা তুলে ধরতে হবে। আবার রবীন্দ্র আমাদের বলে দিতেন যে এইভাবে বলবেন, রবীন্দ্র সরকার দা। আমরা খুব কাছে ছিলাম, আমি, বাবুল চক্রবর্তী, রবীন্দ্র সরকার, আমরা তিনজনেই পূজনীয় বিনায়কদার কাছে থাকতাম, একই ঘরে একই সাথে বহুদিন কাটিয়েছি। তখন পূজনীয় দাদার কাছে আমরা সবাই থেকে পড়াশোনা করতাম। তো উনি আমাকে বলে দিতেন এইভাবে বলতে হবে, এখানে বলতে হবে, এরকম। তার মানে আজকের যে অনুষ্ঠানটা আমি এই জন্যই বলছি যে পরিপ্রেক্ষিতটা হয়তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ঠাকুরের যে প্রয়োজনটা, ঠাকুরের কে নিয়ে চলা, তার আদর্শ আজ লেখা আছে দেখতে যে শ্রী ঠাকুরের আদর্শের আলোকে বর্তমান পরিস্থিতিতে করণীয়। এই বর্তমান পরিস্থিতি মানে বর্তমান আমি আজকে দাঁড়িয়ে আছি যেখানে সেটা বর্তমান, তো সেখানে হয়তো আমার মনে হচ্ছে যে এটা হয়তো করোনা পরিস্থিতি নিয়েই বলতে বলা হচ্ছে, কিন্তু বর্তমান পরিস্থিতি আজ যা আছে আবার কালকে অন্যরকম হবে, পরশু আরেক রকমের হবে, তারপরের দিন আরেক রকমের হবে। তো প্রত্যেকটি পরিস্থিতি যখন আমি সেইখানে সেই পরিস্থিতিটায় দাঁড়িয়ে আছি, সেই পরিস্থিতিটাতে ঠাকুরের প্রাসঙ্গিকতা সব সময় সেটা থাকবে। আর সেটার মানে টাইম টু টাইম চেঞ্জ হয়। সেই জন্য ঠাকুর বা পুরুষোত্তম তারা তো শুধু একটু জিনিস, কোনো একটা জীবনের একটা দিককে আলোকিত করতে আসেন না, তারা সামগ্রিকভাবে জীবনটাকে আলোকিত করতে আসেন। কারণ যে সমস্যাগুলো আজ আছে কাল হয়তো সেটা থাকবে না, কালকের সমস্যা সেটাও তার ভাবা আছে। ঠাকুর আপনারা সেই ঠাকুরের এই উক্তি তো শুনেইছেন যে আজ থেকে 500 বছর পরে কাকে কোথায় রাখবো, এই কথা ভাবছি, চিন্তা করছেন। তো সময়ের যখন চলে যাবে যেভাবে যাবে তেমনি ভাবে তার প্রাসঙ্গিকতাটা আরো প্রাসঙ্গিক হয়ে উঠবে আর কি যতদিন যাবে। আমি ঠাকুরের কাছে আসি পূজনীয় বিনায়কদার মেজ দাদা বুদ্ধদেব চক্রবর্তীর মাধ্যমে আমার দীক্ষা হয়। তিনি আমার মাস্টারমশাই ছিলেন, আমি যখন মাস্টার ডিগ্রি করতাম ওনার কাছে পড়াশোনা করেছি। তার সেই জন্য আমরা খুব একটা ভক্তি মার্গের লোক নেই, ঠাকুরকে ওই রকম ভক্তি দিয়ে ভালোবাসতে পারিনি। তাকে সায়েন্সের মাধ্যমেই ভালোবেসেছিলাম, মানে তার দৃষ্টিভঙ্গিটা এত বেশি সায়েন্টিফিক, এটাই প্রাথমিকভাবে আমাদেরকে মানে আমাকে অন্তত খুব আকর্ষণ করেছিল। আর যতদিন যাচ্ছে আমি ঠাকুরকে যেন একজন কত বড় সায়েন্টিস্ট তিনি ছিলেন সেটাই অন্যান্যভাবে অনেক রকম ভাবে যেন বুঝতে পারি আর কি। সেটা থেকেই আমার বেশি অবাক লাগে। আর ব্যক্তিগতভাবে তো তার ভালোবাসা, তার স্নেহ,
তার ভর্ৎসনা সবই তার সাথে আমার ব্যক্তিগতভাবে সেগুলো তার আলোচনা করার বিষয় নয়। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে আপনারা যেটা আলোচনা করতে বলেছেন আমার মনে হচ্ছে এটা করোনা সম্বন্ধীয়। সেই পরিপ্রেক্ষিতে দুই একটা কথা বলি যে করোনা করোনা একটা ভাইরাস, এটা একটা আরএনএ ভাইরাস। সেই আরএনএ ভাইরাস আমাদের শরীরের মধ্যে ঢুকে আক্রমণ করে আমাদের শরীরের কোষগুলোকে সেরকম ভাবে নিজের কাজে ব্যবহার করে। কিন্তু সেটা করতে গেলে একটা আরএনএ ভাইরাস, তো আমাদের দেহের মধ্যে তো জেনেটিক মেটেরিয়াল আরএনএ নয়, ডিএনএ। এই ডিএনএ মেটেরিয়াল, ডিএনএ কে আরএনএ ভাইরাস এসে তার ঘাড়ে চেপে বসছে এবং তাকে পর্যুদস্ত করে ইয়ে করছে। এটা এই যে জিনিসটা, এটার থেকে আমরা একটা ইয়েতে করতে পারি যে মানে আসলে মানুষের তো পৃথিবী ছিল না, পৃথিবীটা বসবাসযোগ্য মানুষের আজকে আমরা একরকম ভাবে করেছি, কিন্তু আসলে আমরাই কিন্তু বাইরের, মানে আমরা ভাইরাসের ওপরে, ভাইরাস ব্যাকটেরিয়ার জগতে এসে নিজেদের জায়গা করে নিয়েছি। তেমনি ভাবে যারা পৃথিবীতে আমাদের থেকে বহু আগে এসছে, এই ভাইরাস ব্যাকটেরিয়া যারা আছে আর কি, তারা কোনো না কোনো ভাবে কোনো না কোনো প্রাণীর মধ্যে, যারা প্রাণ হিসেবে পৃথিবীতে এলো যখন পৃথিবীর সৃষ্টির পরে বহুদিন পরে যখন প্রাণ এলো, তারও পরে প্রাণ যখন আরো বিভিন্ন রকম ভাবে উৎবর্ধন হতে 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 বিভিন্ন প্রাণী এলো, তারপরে আস্তে আস্তে মানুষ এলো। তো তারা তাদের তার আগে যারা প্রথমের দিকে প্রাণ এসেছিল, ভাইরাস ব্যাকটেরিয়া এরা যাবে কোথায়? তারা দেখলো যে কিছু রইলো যারা ফ্রি লিভিং, মানে তারা নিজেদের মতো করে থাকতে শিখলো, আর কিছু তারা থাকার জায়গাটা করে নিল এই প্রাণীদের মধ্যে বা মানুষের মধ্যে থাকা। এবার মানুষের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, কিছু ভাইরাস তারা থাকে কোথায়? দেহের মধ্যে থাকে, কেউ থাকে দেহের স্কিনের মধ্যে থাকে, কেউ থাকে রেসপিরেটরি সিস্টেমের মধ্যে থাকে, কেউ ইউরিনোজেনিটাল সিস্টেমের মধ্যে থাকে। তার মানে তারা তাদের মধ্যে একটা মানে একটা সহাবস্থান, একটা সহাবস্থান করে নিয়েছে মানুষের শরীরের সাথে বা অন্যান্য প্রাণীদের সাথে। এই ক্ষেত্রে করোনার কেসটা যেটা হয়েছে যে সেখানে অন্য একটা প্রাণীতে এরা বহু বছর ধরে সেখানে সেট করে গেছিল, সেই প্রাণীর থেকে আবার মানুষের মধ্যে এসছে। মানুষও নতুন তাদের কাছে, মানুষের কাছেও সে নতুন, যার জন্য মানুষের যে স্বাভাবিকভাবে আমরা আমরা আমাদের মধ্যে একটা তো রোগ প্রতিরোধের ক্ষমতা রয়েছে, সেই রোগ প্রতিরোধের ক্ষমতার বিভিন্ন লেয়ারে এই ক্ষমতাটা রয়েছে। সেই ক্ষমতার এটাকে আমরা সত্যি বলেই বুঝতে পারছি না, সেই জন্য তার এগেনস্টে তাকে তো প্রথমত চিনতে পারছি না, এটাকে বলে রেকগনিশন। সেই রেকগনিশন, তাকে আমি শত্রু বলে চিনতে পারছি না, যদিও চিনতে পারছি আমার মেশিনারি ওকে শত্রু বলে চিনার পর যা যা করে, মানে তাকে ধ্বংস করার জন্য যে সেই মেশিনারিটাকে কাজে লাগাতে পারছি না। এই ব্যাপারগুলো হচ্ছে। একবার দেখো তো কি হলো। হ্যালো, am I audible? হ্যাঁ দাদা শোনা যাচ্ছে। দাদা বলেন সজল দা। হ্যাঁ, আসলে আমি আমার স্ক্রিনে আপনাদের কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো যে কারণে শিকুমার দা এসে আবার ঠিক করে দিলেন। তো যে কারণে আমাদের কাছে এটা নতুন। তো আমাদের কাছে নতুন হলেও ঠাকুরের কাছে তো ব্যাপারটা নতুন নয়। কি কি হতে পারে, কি কি হতে পারে না, সবই তো তার জ্ঞান, তার বোধের মধ্যে আছেন। সেই জন্য তিনি কিছু নিয়ম নীতি আমাদেরকে জোর করে হলেও মানে দিয়ে গেছিলেন যে এইটা নিয়ে যদি এইভাবে যদি তোমরা থাকো তাহলে তোমরা সুস্থ থাকবে। কারণ তার পুরুষোত্তম প্রফেট যখন আসেন, তাদের মধ্যে কি তাদের অন্য কিছু তারা করতে আসেন না, তারা ভালোবাসেন, এই বিশ্ব দুনিয়াকে ভালোবাসেন, এই বিশ্ব দুনিয়ার প্রত্যেকটি জীবকে ভালোবাসেন, তেমনি ভাবে মানুষকেও ভালোবাসেন। এবং মানুষ যেহেতু সর্বোচ্চ প্রাণী, তাকে দিয়ে আরো অনেকের ভালো হবে এইটা ভেবে নিয়ে তাদের জন্য একটু বেশি ভাবে তাদেরকে তাদের ট্রান্সফরমেশনের ব্যবস্থা করে যান, যে এরা যদি চায় তো আর সমগ্র মানে পশু পাখি গাছপালা নিয়ে এই পৃথিবীটাকে তারা সুন্দর করতে পারবে, যদি তাদের মধ্যে একটা সৌন্দর্য বোধ, একটা সুন্দরভাবে বেঁচে থাকার প্রেরণা তাদের মধ্যে দিয়ে দেওয়া যায়, তাহলে তারা এই দুনিয়াটাকে অন্যরকম করলেও করতে পারে। আর সেই জন্যই তারা তার ভালোবাসার এই যে ধরনী, এই ধরনীতে নেমে এসে আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে
চেঞ্জ করতে চান। আমাকে আমার মতো করে চেঞ্জ করতে চান, প্রত্যেকটি মানুষকে প্রত্যেকটি মানুষের মতো চেঞ্জ করতে চান, কিন্তু প্রত্যেকটি মানুষের মধ্যে কিছু কমন ফ্যাক্টর রয়েছে, সেই কমন ফ্যাক্টর গুলো আবার তিনি কমন ভাবে দিয়ে যান। তেমনি ভাবে এই সদাচার ব্যাপারটা এটা হচ্ছে একটা কমন ফ্যাক্টর, যে সদাচারটাকে না পালন করলে আমি সুস্থ থাকবো না, এবং আমার সুস্থতাটা অন্য লোকের সুস্থতার সাথে যুক্ত যেহেতু রয়েছে, যেটা আজকে করোনার পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারছি যে আমি সুস্থ থাকবো এটাই এতদিন বোধহয় ধারণা ছিল, কিন্তু না, আমার সুস্থতা আর অসুস্থতাটা কিন্তু আমার পাশের মানুষটি সুস্থতা অসুস্থতার উপরে অনেক বেশি নির্ভরশীল, এবং সেই পাশের মানুষটি আবার পাশের মানুষের সাথে এইভাবে করতে করতে একটা বিশ্ব পরিক্রমা করে ফেলা যায়। যে একটা চীনের একটা কোথাও একটা ইউহান শহর থেকে সেটা তৈরি হলো, কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে গেল কিছুদিনের মধ্যে, তাই তো? এই দৃষ্টিভঙ্গিটা এটা মানুষ দেখতে পায় না। উহানে যে সায়েন্টিস্ট এটা করছিল সেও এটা হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু ঠাকুর তো দেখতে পায় যে এটা থেকে রক্ষা করতে গেলে মানুষকে কত বেসিক যে সদাচার এটা পালন করার কথা তিনি বহু আগে মানুষের বলে গেছেন। নাহা ভাই আমাদের খুব সুন্দর করে বললো ব্যাপারটা, ঠাকুরের অনুশ্রুতি গ্রন্থ থেকে কতগুলো জিনিসের কথা বললো, যে ওই যে বক্ষ রোগ হয়, যে নিজের হাতটা পোছে না বা ধোয় না, তো আমরা জানি এগুলো ঠাকুর আমাদের সদাচার শিখিয়ে গেছেন, এবং সেই সদাচার পালন যে যতটা করেছে তাকে ভালোবাসা মানে কিন্তু ওই সবসময় তার কাছে বসে বসে এরকম বসে বসে সৎসঙ্গ করা অথবা তার ফল প্রসাদ দিয়ে তাকে পুজো করা নয়, কিন্তু তাকে ভালোবাসা মানে তার ইচ্ছাটাকে আমার চরিত্রের মধ্যে আনা। তিনি আমাকে যেভাবে ব্যবহারিক ভাবে পরিবর্তন করতে বলেছিলেন, আমার চরিত্রের মধ্যে যে পরিবর্তনগুলো আনতে দেখতে চেয়েছিলেন, সেইগুলো আমার মধ্যে আসছে কিনা সেটা কিন্তু কঠিন এবং কঠোর ভাবে দেখা লাগবে, যে আমি কি তার বলে দেওয়া পথে, তার বলে দেওয়া কথা অনুযায়ী নিজেকে পরিবর্তন করতে পারছি। আমরা মুখে হয়তো অনেক বড় বড় কথা বলছি, কিন্তু সেটা ব্যক্তিগত জীবনে সেটা তো কেউ কারোর কাছে বললে হবে না, ওটা নিজেকে নিজে অনুভব করতে হবে যে আমি যেটা কথাগুলো এই সৎসঙ্গ ফৎসঙ্গ বলি সেইগুলো কি আমার নিজের জীবনে আমি আচরণ করছি, সেই সদাচার পালন করছি, নাকে হাত দিয়ে, মুখে হাত দিয়ে, চোখে হাত দিয়ে, আমি হাত ধুই কি, এইগুলো এইগুলো তারপরে খাদ্য খান। আমি যখন বাংলাদেশ গেছিলাম, আপনারা ওইখানে আছেন অনেকে বাংলাদেশের মানুষজনদের আমি একটা জিনিস দেখেছিলাম যে তারা ঠাকুরকে খুব ভালোবাসেন, তারা ঠাকুরকে এত ভালোবাসেন, তাদের একটা আলাদা ঠাকুরের প্রতি একটা তাদের যেন আমাদেরই লোক ঠাকুর এরকম একটা ভাব তাদের আছে। খুব ভালো লাগে সেই জিনিসটা দেখতে, কিন্তু আবার এট দ্য সেম টাইম দেখতাম বাংলাদেশের মানুষদের মধ্যে এই সদাচার ব্যাপারটা একটু অভাব যেন আমি দেখেছিলাম, বিশেষত খাদ্য খানার ব্যাপারে তারা যেন ঠাকুর ওই বলাটাকে অতটা আমল দিতে চায় না, যে নিরামিষ খাওয়াটা আমি দেখেছি বিশেষ করে ওই দিকটায় আর কি, চট্টগ্রামের দিকের মানুষজনরা সব ভাববে ঠিকই আছে, কিন্তু ঠাকুর বোধহয় এটা বলেননি, যে কোথায় ঠাকুর বলেছেন যে নিরামিষ খেতেই হবে কি, এরকম একটা তাদের। আসলে নিরামিষ খাওয়া আর না খাওয়া এটা তো আলাদা কোনো জিনিস নয়, সার্বিক ভাবে আমার মধ্যে তিনি পরিবর্তনটা দেখতে চেয়েছিলেন। আমি এইটুকু ঠাকুরের নেব, আমার যতটুকু পছন্দ হচ্ছে ততটুকু নেবো, আর বাকিটাকে নেব না। এই যে আমাদের এটা প্যাশন কম্প্রোমাইজিং, ঠাকুর প্যাশন পারভেডিং, প্যাশন কম্প্রোমাইজিং, এসব আপনারা ঠাকুরের যারা থিওরি পড়েছেন বা পড়েন দেখেন, তারা এগুলো সব জানেন, তারা জানেন। তার মানে কি হচ্ছে যে আমাকে সর্বতোভাবে তাকে তুলে দিতে হবে, তার হাতে তুলে দিতে হবে, দিয়ে তুমি আমাকে এবার পরিবর্তন করো, আমার মধ্যে এবার পরিবর্তনটা আনাও, এবং সেই আনার জন্যে কি করতে হবে, আমাকেই তো হতে হবে, আমাকেই তো করতে হবে। আমি যদি শুধুই যুক্তি জাল, বেশি আবার ঠাকুরের যারা বই পড়ে তারা ওই বই পড়ে পড়ে যুক্তি জাল বিচার করে বলে যে না এই ঠাকুর তো এরকম বলে যাননি, ওরকম বলে যাননি, এইটাও কিন্তু একটা অসদাচারের মধ্যেই পড়ে, যে ঠাকুর নিয়ে নিজেদের মধ্যে কতগুলো ওই হ্যাঁ আর না আর এই দ্বন্দ্বের মধ্যে পড়ে থাকা আর কি। সুতরাং সার্বিকভাবে সদাচারটা পালন করতে হবে, আর সদাচার পালন করা মানে ঠাকুরকে ভালোবাসা, কি ঠাকুরকে ভালোবাসারই একটা রকম হচ্ছে তার ইচ্ছাগুলোকে প্রাথমিকভাবে নিজের জীবনের মধ্যে
পরিস্ফুট করা, নিজের জীবনের মধ্যে তাকে ব্যবহার, জীবনের মধ্যে এটা বারবার আমার ফোনটা পড়ে যাচ্ছে, তো একবার দেখো তো এটা। আমি এটা হাতে ধরেই করি, বড় হাতেই ধরা পড়ে যাচ্ছে বার। তো আপনারা এই যে অনুষ্ঠানটা করেছেন, থাক আমি হাতেই ধরে করছি। তো তো আমি 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 বলছি যে এরকম ধরনের আপনারা মাঝে মধ্যে অনুষ্ঠান করুন, মানুষের খুব প্রয়োজন। ঠাকুর ছাড়া এক পাও এগোনো যাবে না দাদা। আর আজকে একটু সময়টা হয়ে গেছে কি একটু বেশি রাত্রি হয়ে গেছে, একটু আরেকটু যদি আগের দিকে করেন তাহলে বোধহয় একটু ভালো হয়। আর আবার আমার ভবিষ্যতে যাওয়ার ইচ্ছা রইল বাংলাদেশে। আপনাদের সকলের এই এত ইয়ং জেনারেশনকে দেখছি যারা ঠাকুর নিয়ে উদ্বুদ্ধ হয়েছেন, খুব ভালো লাগছে। আমি হাতে করি। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ শুনতে পাচ্ছেন তো? আমার বারবার ওই হাত থেকে পড়ে যাচ্ছে আর কি। তো আপনাদের হ্যাঁ 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 বিনায়কদা যান, আপনাদের ওখানে যান, খুব ভালো লাগে বিনায়কদার কাছে শুনি যে ওখানে কত উৎসাহী কিছু মানুষজন আছে। আর খুব ভালো করে করুন দাদা, ঠাকুরকে নিয়ে থাকুন। আর ঠাকুর ছাড়া কোনো গতি নেই, কারোর কোনো গতি নেই। যেমন করে হোক ঠাকুরের কাছে আসতে হবে, সে বিজ্ঞান দিয়ে আসুক, সে ধর্ম দিয়ে আসুক, সে ভালোবাসা দিয়ে আসুক, ঘৃণা দিয়ে আসুক, ঠাকুরের কাছে আসতে হবে। আর ঠাকুরের পথটাকে নিজের জীবনে কেউ কাউকে বলে দিও সৎসঙ্গ থেকেও হবে না, কিছু থেকে হবে না। ঠাকুরের বই পড়ে নিজের মধ্যে পরিবর্তনটাকে একদম পাকা করে ফেলতে হবে, যে এর বাইরে আমার আর কোনো ইচ্ছা নেই। এবং খুব অল্পে, এই যে এর মধ্যে আমরা সদাচার টদাচার যে কথাগুলো বলছি না, সেখানেও একটা জিনিস দেখতে হবে, যত কত অল্পে বেঁচে থাকা যায়, কত অল্পে সুখী থাকা যায়, কত অল্পে যদি তুমি ঠাকুরময় হয়ে থাকো। আমরা যদি ঠাকুরময় হয়ে থাকি তখন আমাদের কাছে এই বাহ্য জগতের খুব বেশি প্রয়োজন পড়ে না। কিন্তু আমরা নিজেদেরকে যদি ঠাকুরের মনে করি, তাই আমাদের প্রয়োজনটাকে সবার আগে কমাতে হবে। তাই ওই ঋত্বিক অধৈর্যদের সম্বন্ধে ঠাকুর ওই যে বাণীটা দিয়েছিলেন, যে তিনি আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন। আমরা আমাদের আকাশ হবে আমাদের বাড়ির ছাদ, হ্যাঁ, আমাদের ঘাস হবে আমাদের শোয়ার জায়গা। তো এইরকম ভাবে যদি আমরা সহজ সরল ভাবে বেঁচে থাকারটাকে রপ্ত করতে পারি না, তো করোনা ফরোনা এইসব আমাদের কি করবে? সৎসঙ্গীদের এসব কিচ্ছু করতে পারে না। যারা প্রকৃত সৎসঙ্গী তাদের এই ধরনের রোগ টোগ এ তো ঠাকুরের এর নিদান দেওয়া রয়েছে, এই প্রোটেকশনের মধ্যেই আমরা আছি। এখন আমরা সেই প্রোটেকশনটা পালন হয়তো করি না, তাই হয়তো এতে কেউ কেউ হয়তো হয়েও পড়ছি। কিন্তু যে ঠাকুরকে নিয়ে আছে, তার এই করোনা কেন কোনো ধরনের কোনো বিপর্যয়ের হাত থেকে সে একদম তার স্ট্যাম্প হয়ে গেছে, যে তার কোনো কিছু হতে পারে না। কিন্তু ওই নিনড় ভাবে তাকে নিজের জীবনে প্রতিষ্ঠা, এটাই আমার একমাত্র। আমি 2 মিনিট শুধু আপনাদের কাছে চাইবো, যদি আপনাদের মনে হয়। আমি শ্রীকুমারের সাথে একটু পরিচয় করে দিচ্ছি, কারণ ও কিন্তু ঠাকুরকে নিয়ে খুব কাজকর্ম করেন আর করেন। ওর সাথে আপনারা একটু পরিচয় করে নিন। আপনারা নতুন নতুন ও ইয়ং ছেলে দেখলেই ও লোভ হয়, যে এদেরকে দিয়ে বোধহয় ঠাকুরের খুব কাজকর্ম হবে আর করবে। ও ইয়ং ছেলে, আপনাদের এই মুখগুলো দেখতে পাচ্ছি না হা বলে যাকে দেখলাম, এখন এই আপনাকেও দেখছি চশমা পরে আছেন। তো আমি একটু শ্রীকুমারকে আপনাদের একটু বসতে বলছি, 2 মিনিটও একটু কিছু আপনাদের সাথে কথা বলুন। আপনার কি অবশ্যই আগ্রহী? শ্রীকুমার বসুন, ধরে বসুন। অল্প 2 মিনিটের কানে নিয়ে খুলে দেবো। জয়গুরু দাদা। জয়গুরু দাদা। জয়গুরু 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 সবাইকে। আমার নাম ডক্টর শ্রীকুমার মুখার্জি মুখোপাধ্যায়। আমি এখানেই থাকি, ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে থাকি। আর পেশাগতভাবে শিক্ষকতা করি। আর বাকি যতটা সম্ভব ঠাকুরের ইচ্ছাগুলোকে আমার যোগ্যতা অনুসারে যতটা সম্ভব পরিপূরণ করার চেষ্টা করি। বিশেষ করে তার যে আগামী বিশ্ব রচনার যে ভাবনা চিন্তাগুলি, সেগুলি আমাদের এই স্বল্প পরিসরে
যতখানি সম্ভব মূর্ত করে তোলার যে বিভিন্ন দিক, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করা, সেগুলো নিয়ে তার যে বর্তমান উপযোগিতা সেগুলিকে সেই দিকগুলোকে তুলে ধরা, বিশেষ করে ছাত্র যুব সমাজের মধ্যে এই ভাবধারার ভিত্তিতে আগামী দিনে কেমন সমাজ, কেমন বিশ্ব রচনা করা যেতে পারে, অন্তত সেগুলি বাস্তবে এক্ষুনি হয়তো করা সম্ভব নয়, অন্তত তাদের মধ্যে সেই প্রেরণাটা যেন দেওয়া যেতে পারে। এবং তাদের ভাবনা চিন্তা যেগুলি বর্তমান বিশ্ব সমস্যা যেভাবে ঘিরে ধরছে, তার মূল কারণগুলি, তার বৈজ্ঞানিক কারণগুলিকে যতটা সম্ভব, আসলে আমাদের করার খুব একটা কিছু নেই, সবটাই তিনি দেখিয়ে দিয়ে গেছেন, ধরিয়ে দিয়ে গেছেন। সেইগুলিকে নিজের বোধ বুদ্ধি অনুসারে এক্সপ্লোর করা, করে সেগুলিকে যতটা সম্ভব নিজের যোগ্যতা অনুসারে সেগুলিকে পরিবেশন করা, এর মধ্যে দিয়ে নিজের রিফরমেশনও হয়, নিজের উন্নয়নও হয়। এবং এটা 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 কিছুটা এখন আমাদের তাগিদে দাঁড়িয়ে গেছে, এছাড়া যেহেতু উপায় গতি নেই। মানে খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যত দুনিয়ার যা সমস্যা, আমাদের অস্তিত্ব রক্ষণী অস্তিত্ব রক্ষণী আবেগকে ধরে রাখার জন্য যে যে বিষয়গুলি বাধা হিসেবে দাঁড়াচ্ছে, তার কারণগুলির যে মূল সূত্র, সেগুলি আমাদের কাছে খুব স্পষ্ট। তাই সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, আন্তঃরাষ্ট্রীয় নীতি, মানে অস্তিত্ব, মানব সভ্যতার অস্তিত্ব সম্বন্ধীয় যা যা বিষয় আছে সবগুলিরই পূর্ণ সমাধান এবং যুক্তিসম্মত হবে। সবচেয়ে বড় কথা, এখনকার দিনের শিক্ষিত সমাজ, যুব সমাজ, তারা তো যুক্তিবাদী খুব বেশি, আবেগের থেকে যুক্তি তাদেরকে বেশি নাড়া দেয়, প্রেরণা দেয়। তো সেই দিক দিয়ে ঠাকুরের যে রেলিভেন্স, তার যা প্রাসঙ্গিকতা এখন সব অত্যন্ত বেশি। এবং বিশেষ করে ঠাকুরের ওপর গবেষণা করতে গিয়ে যেটা আমি দেখেছি আর কি, যে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হয়েছে, তিনি এমন একজন মানুষ, মানে এই বিশ্ব সভ্যতার বিবর্তন যতদূর, মানব সভ্যতার বিবর্তন যতদূর, সেখানে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মতন সর্বপরিপূরণকারী দর্শন এখনো পর্যন্ত কেউ দিতে পারেননি। এইটুকু বলেই আমি আমার কথা আপাতত শেষ করি। এখন অনেক রাত্রিও হয়ে গেছে বোধহয়। সুযোগ মতন হলে আবার দেখা হবে এবং আপনাদের সাথে আরো বিশেষভাবে ঘনিষ্ঠভাবে পরিচিত হওয়ার সুযোগ আমি চাই, যে সুযোগ হোক, এবং পরবর্তীকালে আবার দেখা হবে নিশ্চয়ই, আশা করি। জয় গুরু। জয় গুরু। গোপাল দাদাকে দিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ পণ্ডিত ব্যক্তি ডক্টর সজলেন্দু ঘোষ সভাপতি ঋত্বিক দেবতাকে তার অসাধারণ আলোচনার জন্য। তিনি আমাদের জীবনকে এক উৎক্রমণী অভিনন্দনে যেন উদ্ভাসিত করে তুলছিলেন তার আলোচনার মধ্য দিয়ে। এবং আমরা আসলে পরবর্তীতে ডক্টর শ্রীকুমার মুখার্জিদার সাথেও পরিচিত হলাম এবং তার কথাও শুনলাম, এবং আমরা আশা রাখছি আমাদের ভবিষ্যতে এই ধরনের আয়োজনে তাকেও আমরা পাবো। এবং সজলদা এবং শ্রীকুমার দা দুজনকেই আমরা বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সুযোগ সুবিধা মতো আমাদের বাংলাদেশে আসবেন, আমরা আরো বেশি অনুপ্রাণিত হব। শ্রী শ্রী ঠাকুরের জীবনীয় কথাকে আমাদের সকলের জীবনে ছড়িয়ে পড়ার ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটা আমরা প্রত্যাশা করি। ইষ্ট প্রতিষ্ঠাপনে দাদা মায়েরা, আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়, যে আমাদের আলোচক হিসেবে শেষ আলোচনা। এ পর্যায়ে আলোচনায় আসছেন শ্রী গোপাল তেওয়ারি সহপ্রতি ঋত্বিক দেবতা। তিনি ভারতের কলকাতা থেকে আমাদের সাথে সংযুক্ত হয়ে আলোচনা করবেন। শ্রী গোপাল তেওয়ারি সহপ্রতি ঋত্বিক। অনুকূল সদা প্রভু পদ্মনাভ মনোভূত। আজকের এই বিশেষ অনলাইন অধিবেশনে যারা উপস্থিত আছেন, তাদের প্রতি প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম, আমার কনিষ্ঠদের আমার স্নেহ ও সকলকে আমার আন্তরিক জয়গুরু জানাই। রাত অনেক হয়েছে, যতটা পারা যায় সংক্ষেপে বলার চেষ্টা করি। এই বর্তমান পরিস্থিতির উপর একটা পথ খোঁজার জন্য আমরা যেন প্রত্যেকে উদ্গ্রীব হয়ে আছি। একটা রাস্তা ওয়ে আউট, আমরা যেখানে আটকে গেছি সেখান থেকে
দেওয়ালে ঠেকে গেছে আমাদের। সেখান থেকে বেরোবার একটা রাস্তা পূর্ববর্তী প্রত্যেক আলোচনা তারা বললেন, আমি আমার মতো করে বলতে চাই একটু পেছন দিক থেকে হয়তো, যে শ্রী শ্রী ঠাকুরের অমৃত নিঃসন্দি আদর্শাবলী যা এক দিব্য বিভায় বিভাসিত, এগুলির প্রয়োজন কিন্তু প্রত্যেকটি মানুষের আপামর সমস্ত বিশ্বের জনগণের আজ এটা একটা বিশেষ চাহিদা। এটা এমন হতে পারে আমরা পৌঁছতে পারছি না, কিন্তু এই চাহিদাটা কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। আজ আপনি বলতেই পারেন যে 750 কোটি মানুষের মধ্যে কতজন ঠাকুরের দীক্ষিত, সেটা তো ব্যর্থতা আমাদের, কিন্তু এই চাহিদাটা, ডিমান্ডটা কিন্তু রয়েছে। আজ এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো এটা যেন বিধি ঠিক করে রেখেছিলেন 19 শতকের শেষ শতকে, যখন গ্রাম বাংলার এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম হলো। মা আদর করে ছড়াবাণীর মাধ্যমে নাম রাখলেন, অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিও কথা, কুল দিতে তারে সেধো প্রাণপণে লক্ষ্য করিয়া তার নাসিও ব্যথা। তো সেই শিশু অনুকূল বিধি নির্দিষ্টই করে দিয়েছিল যে একদিন তিনি সমগ্র মানব জগতের পরিত্রাতা হয়ে দাঁড়াবেন, এবং পরবর্তীকালে আমরা তাই পেয়েছি, তাই দেখেছি। যে তার আজকের যে অসহায়তা মানুষের মধ্যে, আজকে সবাই এই রোগের এবং রোগের প্রাদুর্ভাব এবং তার থেকে যে ইমিডিয়েট কনসিকুয়েন্স হচ্ছে সেই ব্যাপারটা নিয়ে সবাই আলোচনা করেছেন। আমি যেন একটু বেশি করে চিন্তিত এরপর যে আর্থসামাজিক একটা বিরাট সমস্যা আসছে। এই জায়গাটা এখন তো ইনস্ট্যান্টলি যা হচ্ছে, মানুষ এফেক্টেড হচ্ছে। সৌভাগ্যক্রমে কিছু মানুষ বেঁচে ফিরে আসছেন, কিছু মানুষ হয়তো তারা সেটা রিকভার করতে পারছেন না। আমরা সমস্ত বিশ্বের সঙ্গেই তাদের প্রতি দুঃখিত। কিন্তু আমি যেটা বেশি করে আমাকে যেটা ভাবাচ্ছে কিন্তু সেটা কিন্তু শুধুমাত্র এর ইনস্ট্যান্ট এই রেজাল্টটা নয়, কিন্তু এর পরবর্তীকালে যা শুরু হচ্ছে আস্তে আস্তে। আমরা যারা ভারতবর্ষে থাকি বিশেষ করে কিরকম আর্টটা যেন লুপহোল তৈরি হয়ে যাচ্ছে বিরাট, সেটা আস্তে আস্তে ফিল করছি আমরা। মানুষ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজ শিক্ষকেরা কি করছে? যারা হোম টিউটার ছিল তারা ঠেলা গাড়িতে করে সবজি বিক্রি করছে, ভাবতে পারেন। আমাদের এখানে গুজরাটে একটি ঘটনা ঘটে গেছে, একদিন নয় পরপর 2 রাত। সেটা কি, যে ওখানে লকডাউন পরিস্থিতিতে সমস্ত সব বন্ধ, এই পরিবেশের মধ্যে 5 জন নিরন্ন মানুষ রাত্রেবেলা একটি রেস্টুরেন্টের শাটার ভেঙে তালা খুলে রেস্টুরেন্টে ঢুকেছে। ও সিসিটিভিতে পরিষ্কার সব দেখা যাচ্ছে, পরের দিন দেখা হচ্ছে ইন্সপেক্ট করে, যে তারা আর কিচ্ছু নয়, সোজা কিচেনে ঢুকেছে, রান্নাঘরে ঢুকেছে। সেখানে রীতিমতো ওভেন জ্বালিয়ে রান্নার সরঞ্জাম, আটা ময়দা যেখানে যা ছিল রান্না করে খেয়েছে 2 মুঠো, এবং সামান্য কিছু তারা যতটা পেরেছে বিনিময়ে টাকাও রেখে চলে গেছে। এই ঘটনাটা পর দিন গুজরাটে ঘটেছে, এবং সেই মালিকটিও কেবল সহৃদয় মানুষ, তাকে আমি প্রণাম জানাই। তিনি বুঝতে পেরেছেন সিসিটিভি দেখে সমস্ত ঘটনা, যে এই মানুষগুলি কিন্তু শুধুমাত্র পেটে জ্বালায় বাধ্য হয়েছে সারা ভেঙে চোরের মতো ভুগতে। এইটা হচ্ছে একটা খণ্ডচিত্র। এইটা গোটা বিশ্বে আস্তে আস্তে এই চুরি, রাহাজানি, এইগুলো এমন ভাবে এরপর থেকে বাড়তে থাকবে। এইগুলো আমার মনে হয় বর্তমান করোনা পরিস্থিতি যতজন মানুষের প্রাণ নেবে তার চেয়ে বহু মানুষের বিবেকটাকে করে ছেড়ে বিবেকের মানুষ জন্য তাকে কিন্তু বাধ্য হতে হবে কিছু খারাপ কাজ করার জন্য। এই পরিণামটা আমাকে কিন্তু আরো বেশি করে ভাবাচ্ছে। আমাদের ভারতবর্ষে প্রায় প্রতিদিন শোনা যায় যারা মাইগ্রেন্ট লেবার যারা আছেন, মাইগ্রেন্টসরা যারা ফিরে আসতে চাইছেন বাড়িতে, ওখানে থাকার ব্যবস্থা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। আজকে একটি ঘটনা ঘটেছে যে একটি নিভৃত বাসে আমাদের বিহারের সমস্তিপুরে পানীয় জল নিয়ে মানুষ পাগলের মতো মারামারি করছে। কেন, কোন জায়গা থেকে মানুষ মারামারি করে? তারা তো এখন জামা কাচার পরিস্থিতিতে নেই, শুধু জলটা খেতে পারে। জলের অভাব চিন্তা করুন। আমরা যে মেন্টাল রিকোয়ারমেন্টস এর কথা বলি, যে খাদ্য বা তার সঙ্গে পানীয় ধরে নিন এবং বস্ত্র, তো আজ মানুষ এই মৌলিক চাহিদাগুলি থেকে আস্তে আস্তে বঞ্চিত হচ্ছে। এখনই ইমিডিয়েট
তার পরিণতি কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি, এবং পরবর্তী কয়েক মাস পরে এটা কেমন ভয়াবহ আকার ধারণ করবে সে ভাবলে পরে কিন্তু আমরা শিউরে উঠতে হয়। আমি বেশি সময় নেব না। আমরা যুগোপযোগী শ্রী শ্রী ঠাকুরের কাছে যতগুলি মানুষ এসেছিলেন, আমি তো সামান্য মানুষ দাদা, আমার কোনো কোয়ালিফিকেশন নেই, কোনো যোগ্যতা নেই, আমার নামের পাশে কোনো বড় বড় ডিগ্রি নেই, কিন্তু একটা কথা আমি ভাবি, মহাত্মা গান্ধী পাবনা আশ্রমে এসেছিলেন, তিনি শ্রী শ্রী ঠাকুরের আশ্রম পরিদর্শনের পরে উক্তি করেছিলেন যে আপনার আশ্রম একটি গোটা বিশ্বের রাষ্ট্রের মডেল। তো এমন এমন মানুষ স্বীকার করেছেন যে শ্রী শ্রী ঠাকুর যা করে দেখিয়েছেন তার আদর্শের উপর ভিত্তি করে যা করা যায়। এই যে মানুষগুলির কথা আমি বললাম যে আর্থসামাজিক সংকট যেটা বেশি করে ভাবাচ্ছে মৃত্যুর চেয়ে, অসুখের চেয়ে, তার একটা সুন্দর নিদান আছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের আদর্শের মধ্যে। সেটা হচ্ছে সস্তৈনীর উদ্বৃত্ত পুঁজি হিসেবে ব্যবহার করে সেবায়িত হিসেবে তাকে কাজ লাগানো এবং তার পঞ্চমাংশ পরিবার ভরণ পোষণের জন্য ব্যবহার করা। এই স্বনির্ভরতার অভাবেই কিন্তু আজ মানুষকে মাইলের পর মাইল দূরে হেঁটে গিয়ে বিদেশে গিয়ে পরবাসী, নিজ ভূমি পরবাসী যাকে বলে, তাদের গিয়ে চাকরির জন্য, রুজি রোজগারের জন্য যেতে হচ্ছে। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের যে আদর্শের মধ্যে যে ব্যবস্থা দেওয়া ছিল তাতে কিন্তু মানুষের স্বনির্ভর প্রকল্পের একটা সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। কাউকে নিরন্ন অসহায় হয়ে কিন্তু কাটাতে হতো না দিন, যা আজকের দিনে আমরা প্রতি মুহূর্তে অনুভব করছি। চিত্তরঞ্জন দাস দেশবন্ধু যখন মানুষ নেই করে আক্ষেপ করছেন, তখন দয়াল তাকে বলেছিলেন যে সমাজে পচন ধরে গেছে, মানুষের জীবনে যদি একজন দ্রষ্টা পুরুষ না থাকে, যদি আজ সুবিবাহের না করে যদি না করা যায়, তাহলে সমাজ বাঁচবে না। স্বরাজ, স্বাধীনতা যাই বলুন না কেন, তা শুধু কথার কথা হয়েই থেকে যাবে। এনসি চ্যাটার্জি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যখন শ্রী শ্রী ঠাকুরের কাছে এসেছিলেন, দয়াল তাদের বলেছিলেন যে মুসলমান ও হিন্দুদের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় এমন ব্যবস্থা করুন, আজ দেশ ভাগ হতো না। এবং এই দেশ ভাগের দুষ্পরিণাম আজ আমরা প্রতিটি মাটি মুহূর্ত, প্রত্যেকে এপার ওপার বাংলা, শুধু আমরা হা হুতাশ করে যাচ্ছি যে কত কি আমাদের থেকে কেড়ে নিয়েছে। তাই বর্তমান সংকটের যে আপনারা বিচার, সর্বোত্তম সমাধান হয়েছে ঠাকুর অনুপচন্দ্র। আজ যে কোয়ারেন্টাইন, নিভৃতবাসের কথা বলা হচ্ছে, আমি একটি বাণী আজকেই দেখতে দেখতে পেলাম, যেন মনে হয় শুনলে পরে যে করোনা পরিস্থিতি কালকেই যেন শ্রী শ্রী ঠাকুর এই বাণীটি রোগ হলেই থাকি সতেই তা ছবি না, ছোঁয়াছুঁইতে না কবি সাবধান ওটা হারাবি না। ভাবতে পারেন আজ তো করোনা হয়েছে, আজ কোভিড এর জন্য আক্রান্ত সারা বিশ্বে, এই বাণীটি তিনি কতদিন উপযোগী বাণী। তো শিষ্যের আশ্রয়ে যদি আসতে না পারা যায়, যদি না যায় সমস্ত মানুষকে, মানুষের কিন্তু আর দুটো দ্বিতীয় গল্পই নেই। মনে পড়ছে রবার্ট ফ্রস্টের রোড নট টেকেন কবিতাটি, এই আক্ষেপ করতে যেন না হয় হুইচ রোড শুড আই টেক। মানুষের সামনে দুটো পথ আজ খোলা, একটা বৃত্তিতবাদের পথ, আর একটা হয়তো ক্লেশ সিক্ত। এখন আমাদেরই ঠিক করতে হবে আমরা এর মধ্যে কোন পথটা বেছে নেব। আজকে যারা এই অধিবেশনে যুক্ত হয়েছেন, পরমচরণে আমি সকলের সুস্থ দীর্ঘ জীবন কামনা করে আসছি। আশা করি আবার কখনো মিলিত হব আমরা। জয় গুরু। অসংখ্য ধন্যবাদ জয় গুরু দাদা আপনাকে এতক্ষণ চমৎকার আলোচনা করবার জন্য। ইষ্ট প্রতিষ্ঠাপন্নেষু দাদা মায়েরা যারা বিভিন্ন জায়গা থেকে সংযুক্ত হয়ে আমাদের আজকের এই অধিবেশনটি উপভোগ করছেন, আমাদের আজকের এই অধিবেশনের আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি দেখতে পাচ্ছি আমার আহ্বানে সাড়া দিয়ে আপনারা অনেকেই এখানে আপনাদের নাম এবং আপনাদের কোথা থেকে সংযুক্ত হয়েছেন সেই ঠিকানাটা দিয়েছেন। আমি সবার নামটি উল্লেখ করতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি। আমাদের সময় অনেকটা গড়িয়ে গেছে, তাই আমরা আর দীর্ঘায়িত করব না। ইষ্ট প্রতিষ্ঠাপন্নেষু দাদা মায়েরা, আমাদের আজকের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনের এই দ্বিতীয় পর্বটি সঞ্চালনা করার জন্য এবং আয়োজন করার জন্য অনেকেই বিভিন্নভাবে অবদান রেখেছেন। আমি বিশেষত আমাদের
প্রহ্লাদ চন্দ্র পোদ্দার সহপ্রতি ঋত্বিক দেবতার কথা বলতে চাই, এবং আমি বাপ্পি ভৌমিকের কথা স্মরণ করছি। এছাড়াও যারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে এটি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ছড়িয়ে দিয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের পরবর্তী পর্বগুলোতেও সংযুক্ত হবেন, এবং আপনাদের কোনো বিশেষ দিক নির্দেশনা থাকলে সেটি আপনারা আমাদেরকে জানাতে পারেন। ইষ্ট প্রতিষ্ঠাপন দাদা মায়েরা, এ পর্যায়ে আজকের এই সৎসঙ্গ অনলাইন অধিবেশনের সভাপতির কথা শুনবে এবং তিনি তার কথামালার মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি সমাপ্ত করবেন। আমি এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি শ্রী কৃষ্ণচন্দ্র চক্রবর্তী সহপ্রতি ঋত্বিক দেবতাকে তার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সভাপতির সমন্বয়ে এবং সমাপনী বক্তব্য নিয়ে আসছেন শ্রী কৃষ্ণচন্দ্র চক্রবর্তী সহপ্রতি ঋত্বিক সচিব, সৎসঙ্গ ফাউন্ডেশন বাংলাদেশ। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন, সেই প্রত্যাশা রেখে আমরা সভাপতির বক্তব্যে চলে যাচ্ছি। জয় গুরু সবাইকে। জয় গুরু। প্রিয় পরম ইষ্ট দেবতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙ্গা পদ্মে আমার শ্রদ্ধা বিনম্র প্রণতি জ্ঞাপন করি। আজকে এই অনলাইন অধিবেশনে যারা এতক্ষণ যাবৎ উপস্থিত ধৈর্য ধরে এই অধিবেশনের উদ্দেশ্যকে সফল করার জন্য চেষ্টা করছেন, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে যে আনন্দিত জয়গুরু জানাচ্ছি, আমার শ্রদ্ধা নিবেদন করছি সবার জন্য। আমি আলোচনা যতটুকু পারি সংক্ষেপে করার চেষ্টা করব। আমি প্রথমেই শ্রী নয়ন চৌধুরী যাজক, যিনি প্রার্থনা পরিচালনা করলেন, তারপর সঙ্গীত পরিবেশন করলেন শ্রী তাপস দেবনাথ অধৈর্য, পুণ্যপুঁথি থেকে পাঠ করলেন শ্রী সত্যবোধ চন্দ্র পল্লব দা সহপ্রতি ঋত্বিক, তিনি নেত্রকোনা থেকে, এবং সঙ্গীত আমরা শুনলাম আমাদের রাজীব ভাই এবং কীর্তিমা, ভারত থেকে কীর্তিমা করেন, তিনি আমাদের শ্রদ্ধেয় গোপাল দার সহধর্মিনী। তাদেরকে আমার অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি এই এখানে যোগ করার জন্য। তারপর আজকে অশোক চক্রবর্তী, তিনি মানে প্রথম বক্তা দিচ্ছেন, তিনি আলোচনায় বলছেন যে এই যে আজকে আমাদের এই করোনা পরিস্থিতি, সেটা হয়তো আগামীকালকে হয়তো এর চাইতে বড় পরিস্থিতি আমাদের সামনে আসতে পারে, ভবিষ্যতে আরো বড় পরিস্থিতি আসতে পারে, কিন্তু তার বিশ্বাস তিনি ব্যক্ত করেছেন যে শ্রী শ্রী ঠাকুরকে ধরে যদি আমরা চলি তাহলে আমরা যত পরিস্থিতি আসুক, ঠাকুর যেহেতু বাঁচা এবং বাড়ার মূর্ত প্রতীক হিসাবে আসছেন আমাদের সামনে, তাকে ধরে চললে, তার আদর্শ আমাদের জীবনে বহন করে চললে আমরা সেই পরিস্থিতিগুলিকে আমাদের প্রতিবেশী, আমাদের পরিবেশ সকলকে নিয়ে আমরা উতরে যেতে পারবো। এরপর শ্রী কল্যাণাংশু নাহা, তিনি খুব সুন্দর করে বক্তৃতা দিয়েছেন। এই আলোচনায় তিনি বলেছেন যে আত্মনিয়ন্ত্রণটা হচ্ছে আমাদের বড় অস্ত্র, আমরা আমাদের বৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এরপর বলছেন যে আমি খাবার খাই, সেই খাবার আমি হজম করতে পারি না, তাহলে সেটা আমার কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। খাবার নিয়ে যে আমাদের মধ্যে অনেক রকম ভুল ধারণা আছে, এমনকি যারা বিশেষজ্ঞ পর্যায়ের তাদের মধ্যে এই ধারণাগুলি রয়ে গেছে যে কি খাদ্য খাবার, অসুস্থ হলে পরে খাদ্য খাবার কিরকম, সুস্থ অবস্থায় খাদ্য খাবার কিরকম, এই ব্যাপারগুলি তিনি খুব সুন্দর করেছেন এবং বলেছেন যে অনেক কিছু জিনিস, যে কথাগুলি আমরা শ্রী ঠাকুরের কাছে অনেক আগেই জেনেছি, কিন্তু এখন সেটা বিজ্ঞান বলছে যে এই পদ্ধতিগুলি, যেমন বাজার থেকে খাবার এনে কিভাবে সেটাকে ধুয়ে ফুটিয়ে বা রোদে দিয়ে কিভাবে শুদ্ধ করতে হয়। এরপরে তিনি তার বক্তৃতার শেষের দিকে বলেছেন যে যে আমাদের নিত্যদিনের কাজের মধ্যে আমরা ইষ্টকে বহন করে চলতে হবে, ইষ্টানুগ হতে হবে। আমাদের শ্রদ্ধেয় সজলদা, তিনি শ্রীকুমার মুখার্জি দাদার বাড়ি যেখানে অধিবেশন কেন্দ্র, সেখান থেকে তিনি আলোচনা করেছেন আমরা আমাদেরকে এই পরিস্থিতিটা পরিবেশ, এবং তিনি অনেকটা
তিনি বলছেন যে এই যে বর্তমান পরিস্থিতি আমরা বলেছি, কিন্তু এই বর্তমান পরিস্থিতির তিনি একটা এই ভালো ব্যাখ্যা দিতে চেয়েছেন যে এই বর্তমান তো এই সময়টা তো পরিবর্তন হচ্ছে, সময়টা পরিবর্তনশীল, এবং এই আমাদের সামনের সমস্যাগুলিও প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যে কথাটা প্রথম বক্তা অশোক চক্রবর্তী বলেছিলেন যে ভবিষ্যতে কি আসবে, ঠিক সেইভাবে সেই কথাটাকেই আরেকটু গভীরে গিয়ে আরেকটু বিস্তৃতভাবে সজলদা তুলে ধরেছেন যে বর্তমান পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং যত দিন আমাদের সামনে চলে যাচ্ছে তত আমরা সৃষ্টি ঠাকুরকে আমাদের সামনে আরো বেশি প্রাসঙ্গিক ভাবে দেখতে পাচ্ছি। তিনি এই করোনা ভাইরাস, সেটা যে আরএনএ এর একটা ভাইরাস, সেটা আমাদের শরীরটা হচ্ছে ডিএনএ, সেই আরএনএটা কিভাবে ডিএনএ এর উপর করে সেগুলি নিয়ে খুব সুন্দর করে বলেছেন। এবং তিনি বলেছেন যে শ্রী ঠাকুরের কাছে তো নতুন পুরাতন বলে কিছু নেই। আমাদের কাছে হয়তো করোনা পরিস্থিতিটা নতুন, কিন্তু শ্রী ঠাকুর তার তো এগুলি তিনি তো কি জানা অজানা সমান এমন একটা অবস্থার মধ্যে তিনি সেই অবস্থা থেকে তিনি আমাদেরকে বাঁচার জন্য তিনি অনেকগুলি বিধান আমাদের সামনে আগেই দিয়ে গেছেন। সেগুলি হয়তো আমরা অনেকটা সেভাবে বুঝিও না এবং সেটা আমরা সেইভাবে পালি না, যে যতটা আমরা পালি সেটা হয়তো ব্যক্তি জীবনে, কিন্তু ঠাকুর বলেছেন যে সবাইকে নিয়ে পাড়াপড়শি সবাইকে নিয়ে যে সদাচার, সেই সদাচার না করলে একা বাঁচা যায় না। সেই পরিস্থিতিটা আমরা অনুভব হয়তো ততটা করি না। এই পরিস্থিতি, করোনা পরিস্থিতি আমাদেরকে সেই পরিস্থিতিটা খুব বেশি করে আমাদেরকে অনুভব করিয়ে দিল। যে তিনি বাংলাদেশের অভিজ্ঞতার কথা বলেছেন, তিনি এসেছিলেন। আমি এই ব্যাপারে বলে রাখি যে তিনি যখন ওই আসছিলেন তখন তার সাথে আমারও কথাবার্তা কিছু হয়েছিল হিমায়তুর আশ্রমে। যাই হোক, এরপরেও কথা হয়েছে বা এমনিতে তাকে আমরা দেখি, তিনি সবসময় আমাদের পরিচিত। এই অনলাইন অধিবেশন আমাদেরকে ভাবতে হবে যে অনলাইন অধিবেশন আমরা আরো কিভাবে কার্যকর করতে পারি। এবং এই যে বর্তমান পরিস্থিতি, অনলাইন অধিবেশনটাও কিন্তু বর্তমান পরিস্থিতির একটা দিক, যে আজকে অনলাইন অধিবেশন হচ্ছে খুব, এবং হচ্ছে যে এটাতে দুই রকম হতে পারে। একটা হতে পারে যে শ্রী ঠাকুরকে নিয়ে শ্রী ঠাকুর যেভাবে চেয়েছেন সেরকম ভাবে আমরা চিন্তা করছি। আবার এই যে প্রযুক্তি আমাদের হাতে, সবার হাতে প্রযুক্তি নির্বিচারে আমাদের হাতে চলে আসছে। প্রযুক্তি আমাদের হাতে যে প্রযুক্তি, তার চাইতে উন্নত প্রযুক্তি অন্যদের হাতেও আছে। যেমন এই প্রযুক্তি ব্যবহার করে অনেক সময় আমরা দেখছি যে শ্রী ঠাকুরের বাণীর ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, বাণীকে বিকৃত করা হচ্ছে, নানাভাবে এই কাজগুলি চলছে। আমরা এই ব্যাপারে সচেতন হতে হবে। একদিকে যেমন রোগের থেকে আমাদের সচেতন হতে হবে, সেই অন্যদিকে সচেতনদের কথাগুলি বলেছেন যে আমরা যে ইষ্টকেন্দ্রিক হয়ে থাকাটাই সদাচার, দ্বন্দ্ব, নানা রকম ঠাকুরকে নিয়ে পাণ্ডিত্য দেখানো, সেগুলিকে এক ধরনের অসদাচার বলেই তিনি উল্লেখ করেছেন। আমাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে যেন আমরা নিজেরা এরকম কিছু না করি যে ঠাকুরের এই বিষয়ে। আমি যে ভারতের চলচ্চিত্রকার মৃণাল সেনের একটা কথা হঠাৎ করে মনে পড়লো, আমি বলি। তিনি একজন মৃণাল সেন একজন খুব প্রতিষ্ঠিত এবং খুব বিজ্ঞ চলচ্চিত্রকার, এই ব্যাপারে আমাদের কারো সন্দেহ নেই। তিনি যারা চলচ্চিত্র তৈরি করবেন, যারা পরিচালনা করবেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন? যে চলচ্চিত্রের একটা বিরাট ক্ষমতা আছে, যে এটা ইচ্ছা করলে একটা ভুল জিনিসকেও মানুষের কাছে সত্য বলে তুলে ধরতে পারে, একটা অবাস্তব জিনিসকেও সেটা বাস্তব করে দিতে পারে। এই যে ক্ষমতাটা, আমরা যেন এইভাবে চলচ্চিত্রকে ব্যবহার না করি। এইভাবে আমি ওই কথাটাকে ওইভাবে বলি যে এই যে আমরা অনলাইনের যে সুযোগ সুবিধাগুলি আমাদের, আজকে আমরা দেখি যে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল প্রযুক্তি কাজে লাগিয়ে যেভাবে বিকৃতি আমরা প্রায় দেখতে পাই। এই ঠাকুর যেটা চেয়েছিলেন যে অবিকৃত ভাবে নিজেদেরকে নিয়ে যাওয়া,
সেই ব্যাপারে এই জন্য আমরা মনে করি যে আমরা এই অনলাইন অধিবেশনের মাধ্যমে আমরা সেভাবে একটা ভালো ভূমিকা আমরা রাখতে পারি, যে ঠাকুরের চারদিকে নজর রেখে আমরা এই ব্যাপারে ভূমিকা রাখবো। আমি আর এই ব্যাপারে বাড়াচ্ছি না, আপনারা অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা। এরপরে সজলদাকে অসংখ্য ধন্যবাদ যে তিনি শ্রীকুমার দার কে আমাদের সামনে তুলে আনলেন, পরিচয় করিয়ে দিলেন শ্রীকুমার দাকে এবং সজলদাকে আমি আবার জয়গুরু জানাচ্ছি, এবং তাদেরকে আমাদের রানা ভাই বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ইতিমধ্যে। আমি তার সাথে আবার সুর মিলিয়ে আমি বলছি যে আমাদের পক্ষ থেকে তাদেরকে আমি আন্তরিকভাবে আমন্ত্রণ জানাই, যেদিন পরিস্থিতি অনুকূল হবে আর তারা যেন বাংলাদেশে আসেন। গোপাল দা এরপর কি বলেছেন, তিনি অত্যন্ত অন্যদিকে যে আলোচনা একটা পর্যায়ে চলে গেছিলেন আমাদের সজলদার আলোচনার পরে, তারপর গোপাল দা সেটাকে বললেন যে এর পরে কি হবে। এই যে এই পরিস্থিতি আমরা হয়তো সদাচার ইত্যাদি ইত্যাদি নানাভাবে আজকে মানুষ বুঝতে চেষ্টা করছে, যেভাবে হোক বাঁচার জন্য মানুষ অনেক কিছু করতে চায়, সেভাবে হয়তো করছে, কিন্তু যখন সেই ইয়েটা থাকবে না তখন কি মানুষ সদাচার পালন করবে, এটা একদিক। আবার এই যে চলে যাচ্ছে তার যে একটা প্রভাব পড়ে যাচ্ছে আমাদের আর্থসামাজিক দিকে, আমাদের জীবনের মধ্যে নানাভাবে, আমাদের জীবন জীবিকার মধ্যে তার যে প্রভাব, সেটাকে আমরা কিভাবে করব, ঠাকুরের আদর্শে কিভাবে আসে সেই কথাগুলি নিয়ে আমাদের এখন থেকেই প্রস্তুত হতে হবে, মানুষের কাছে এগুলি তুলে ধরতে হবে। যারা মানুষকে ভালোবাসেন, এই মানুষকে বাঁচাতে চান, তাদের সামনে এগুলি তুলে ধরতে হবে যে এই দিস ইজ দ্য ওয়ে, ঠাকুর বলে গেছিলেন, এবং এটা নিয়ে চিন্তা ভাবনার সময় চলে আসছে এখনই, যে আমাদের এগুলি করতে হবে। তিনি আরেকটি কথা বললেন যে যিনি গান্ধীজি, তিনি আমাদের আশ্রমে গিয়েছিলেন, ঠাকুরের আশ্রমে গিয়েছিলেন, গিয়ে বলছেন যে এটা রাষ্ট্র ব্যবস্থার একটা মডেল। এই যে ব্যাপার, সেই ব্যবস্থাটা তো আমরা কি করে আবার করতে পারি। এখানে দেখি যে মন্দিরের আর আশ্রমের কোনো অসংখ্য মন্দির মসজিদ গজিয়ে উঠছে, কিন্তু কোথায় সেই রাষ্ট্র ব্যবস্থার মডেল? সেখানে কোনো একটা জায়গায় কি সেই মডেলটা করা গেছে? এমনকি দেওঘরেও তো সেটা এখন পর্যন্ত আর করা যাচ্ছে না। যে শ্রী ঠাকুরের অবর্তমানে সেই মডেলটা তো আর দেওঘরেও এখন নাই। যে সেই মডেলটা আমরা কিভাবে আনতে পারি, সেই মডেলটা কি, কোথায় আমাদের ঘাটতি, এই জিনিসগুলি আমাদের শ্রদ্ধেয় গোপাল দা আমাদেরকে ইয়ে করে গেলেন। আমি ঠাকুরের একটি বাণী এখানে উল্লেখ করছি যে তোমার সমস্ত জীবন ছাপিয়ে তোমার প্রিয় পরম অবস্থান করুন, আর ওই প্রিয় পরমকে কেন্দ্র করে তোমার সমস্ত যা কিছু পরিচালিত হোক তোর নিয়ন্ত্রণ তাৎপর্যে। সুতরাং এখানে তো সবাই যে কথাগুলি বলে গেছেন, এবং এই করণীয় নিয়েই আজকের আলোচনা, যে করণীয় যে এক্ষুনি কর, ভবিষ্যৎ যদি চার সুফল। যে আমাদের এই করণীয় যে যা আছে, নানা দিক থেকে আমাদের করণীয় আছে, যেটা আমাদের সজলদা বলে গেছেন, যে আমাদের অনেক কিছু দিক থেকে আমরা করতে পারি। আমরা শুধু এই করোনা কে নিয়ে সামগ্রিকভাবে চিন্তা করতে হবে, আর শুধু একটা সমস্যা নিয়ে তো ঠাকুর না, ঠাকুর তো আমাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান করার জন্য তিনি আমাদের মধ্যে এসেছেন। তাই আসুন আমরা এভাবে সচেষ্ট হই। আমি মনে করি এই অনুষ্ঠানটা, এখন অধিবেশনটা হয়তো আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে, তারপরেও আমরা কিছুক্ষণ এই যুক্ত থাকবো। যুক্ত থেকে আমাদের আগামী অধিবেশন কবে হবে, এবং আমাদের সজলদা বলেছেন সময়টা এগিয়ে আনা যায় কিনা, সে ব্যাপারে যারা এখানে সংগঠক যারা আছেন তারা একটু চিন্তা ভাবনা করবেন, এটাকে আর একটু এগিয়ে আনা যায় কিনা এবং করা যায় কিনা। আমি একটা অনুরোধ এখানে রাখতে পারি, যে সেটা হচ্ছে যে আমরা এই আলোচনা প্রসঙ্গ থেকে প্রাসঙ্গিক বিষয়ে, আমাদের এমন অনেক বিষয় আলোচনা প্রসঙ্গে আছে যেটা তার মানে আমাদের মনে হয় যে ঠাকুর, যেটা নাকি ওই গোপাল দা বললেন, যে মনে হচ্ছে যে ঠাকুর এখনই বাণীটা দিয়েছেন, এরকম কিছু কিছু জিনিস সিলেক্ট করে আমরা হয়তো সত্যানুসরণ আর এই আলোচনা প্রসঙ্গে এই দুইটা গ্রন্থকে যদি আমরা পাঠ্য হিসাবে রাখি, এবং আলোচনা প্রসঙ্গ পাঠ্য বিষয়টাকে এমন ভাবে ঠিক করি যেন ওটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে বা সামগ্রিক সমকালীন বিষয়ের সাথে
খুব বেশিভাবে যুক্ত থাকে এমন কিছু বিষয় ঠিক করে নেওয়া যায়। এটা আমার কথাই যে নিতে হবে তা না, এটা সবাই মিলিয়ে আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আমি ওই জন্য বললাম এই কথাটা, আলোচনা প্রসঙ্গের কথাটা, যে আলোচনা প্রসঙ্গের কথাগুলি মনে হয় অনেক সরাসরি আমাকে যুক্ত করে। ঠাকুর একেবারে কাছে বসে বলছেন। পুণ্যপতিত ঠাকুর একটু অন্য স্তরে গিয়ে কথাগুলি বলেছেন, কিন্তু আলোচনা প্রসঙ্গ মনে হয় যে আমার কাছে বসে ঠাকুর কথাগুলি বলছেন। এই জন্য ওই কথাগুলি নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ভালো হয়। আমি আমার আলোচনার দীর্ঘ করছি না, আপনারা অনেক ধৈর্য ধরে ইয়ে করেছেন। আমি যিনি এই অনুষ্ঠান উপস্থাপনা করলেন, আমাদের ইষ্টপ্রাণ রানা মজুমদার, তাকে সহযোগিতা করলেন আমাদের প্রহ্লাদ ভাই, প্রহ্লাদ কর্মকার, তিনি সভাপতি ঋত্বিক, এবং আরো অন্যান্য যারা আছেন, যেভাবে যারা সহায়ক। আমি এই মুহূর্তে ব্যক্তিগতভাবে সবাইকে চিনি না, যদিও এখানে মনে হচ্ছে সবাইকে চিনি, হয়তো আমার দেখার বাইরেও অনেকেই আছেন যুক্ত। এই জন্য আমি সবার প্রতি আমার সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি। পরম পিতার চরণে সবার মঙ্গল কামনা করে আমি এখানে শেষ করছি। জয়গুরু, বন্দে পুরুষোত্তম। জয়গুরু। দাদা, ধ্বনি দিয়ে কি শেষ করা যায়? আগামী বিষয়টা কি ঠিক করা যাবে? আগামী আমরা কবে করতে পারি? আমরা একটু আলোচনা করে পরে আমরা এই করব না সিদ্ধান্ত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা ধ্বনি দিয়ে দিই নাকি? হ্যাঁ দেন, হ্যাঁ দেন ধ্বনি দেন। আচ্ছা, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গান, বন্দে অহং কৃষ্টি দৈবতান। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে বন্দে পুরুষোত্তমম। সবাইকে জয়গুরু। জয়গুরু, সবাইকে জয়গুরু। জয়গুরু, জয়গুরু, সবাইকে জয়গুরু। ভালো অনুষ্ঠান হলো। জয়গুরু। জয়গুরু। সবাই ফেসবুকে আপনারা কমেন্ট করবেন, আমরা অনুপ্রাণিত হব আর কি। ফেসবুকে যেহেতু করা হয়েছে লাইভটা, তারা না এন্ড করে দাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। লিভ নি। সবাইকে ধন্যবাদ। জয়গুরু সবাইকে। জয়গুরু, জয়গুরু সবাইকে জয়গুরু। জয়গুরু। হ্যাঁ রানা, হ্যাঁ আমি কি একজনকে একটু পরিচয় করিয়ে দিতে পারি? হ্যাঁ দাও দাও। হ্যাঁ, আমাদের সাথে আজকে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় স্যার সুসেন কুমার বড়ুয়া। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি এবং তিনি আসলে চট্টগ্রাম সরকারি গভর্নমেন্ট কলেজের প্রফেসর হিসেবে কর্মরত আছেন। তো আমি স্যারকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আশা করছি স্যার আমাদের সাথে আগামী অধিবেশনগুলোতে যোগ করবেন। জয়গুরু ওনাকে। জয়গুরু, জয়গুরু, জয়গুরু। ঠিক আছে, তাহলে আমি শেষ করছি আর কি। যদিও এতে মন চাইছে না, 2 ঘন্টা আছে, তারপরেও মনে হচ্ছে আরো কিছু বাকি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তাই আমি আর দীর্ঘ করছি না। আমি মিটিংটা এন্ড করছি। আশা করি খুব শীঘ্রই আবার আপনাদের সাথে। জয়গুরু গোপাল দা, ভালো থাকবেন। জয়গুরু দাদা, কল্যাণ দা, জয়গুরু সকলকে জয়গুরু। জয়গুরু, সকলকে জয়গুরু।